একটু আগেই চলে আসলাম। সো যারা যারা আমরা আসি অনলাইনে, তাদের ভিতরে যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক বলতে এখন যে কাজটা দিলাম তারা কারা কারা করতেছি আসলে। জি ভাইয়া, করে ফেলছি। ওকে, স্ক্রিনটা একটু শেয়ার যদি করেন, আমরা রেকর্ডিং চালু করে রাখছি, সমস্যা নেই। ওনারা আসুক, আসতে থাকুক, আমরা একটু দেখি যে কারা কারা কাজ করে ফেলছি, যেহেতু ব্রেকে আছে ওনারা আসুক। ওকে, আপনার স্ক্রিন শেয়ারটা কি অফ করতে হবে না? স্ক্রিন শেয়ার হয় নাই এখনো? না, ইউর এন্টায়ার স্ক্রিন, বাট শেয়ার জায়গাটা হাইড হয়ে আছে। আচ্ছা, তাহলে আপনি কি ওরা রিলোড বাটনে একটা ক্লিক করেন, দেখেন যে আপনার দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, আপনাকে দেখতে পাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে, বাট স্ক্রিন দেখা যাচ্ছে আমার। জি, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই রিলোড বাটনে ক্লিক করে আপনি একটু রিজয়েন করেন, তাহলেই হবে। এই যে চলে আসছে। ওকে, মোটামুটি করে শুভ ফেলছেন। আহমেদ। কার্ডটা দেখলাম এটা। এটা শুভ আহমেদ। ও, শুভ আহমেদ। ওকে, সুন্দর হয়েছে সব। সব তো ডান। এই সব কি পেন টুল দিয়ে করছেন? জি, সবই পেন্টিং দিচ্ছি। ও, তার মানে কি আপনি আগে থেকে কাজ পারেন নাকি? না ভাই, কেবলই দেখলাম। আচ্ছা, কুইক লার্নার তো মোটামুটি সুন্দর হয়েছে। আরো একুরেসি মেনটেন করতে হবে, ওই জিনিসটা মাথায় রাখবেন যে জি এখন জি আমি জি। একটা পেন টুল দিয়ে যখন আমি কার্ভ পয়েন্টটা ক্রিয়েট করব, এই কার্ভ পয়েন্টটা অনলি কত 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে, 90 ডিগ্রির বেশি হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই যারা জন্যই একটু সমস্যা হ্যাঁ, হয়েছে আমার। এই যে একটু ভেজাল হয়ে গেছে। তো হ্যাঁ, ঠিক আছে, অ্যাজ এ বিগিনার হিসেবে এটা ঠিক আছে। তো আস্তে আস্তে ওই জিনিসগুলো একটু নিখুঁত করতে হবে, একদম একুরেট করতে হবে। ওকে, হয়েছে, সুন্দর হয়েছে। তারপর আর কে? জি স্যার, আমারটা। হ্যাঁ হ্যাঁ, ওকে, এই তো। স্ক্রিন কি শেয়ার করছেন? আমারটা কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন শেয়ার এখনো হয় নাই। বাট রিলোড করে আমি আবার রিজয়েন করছি। হ্যাঁ, কিন্তু রিজয়েন করছেন, এখন স্ক্রিন শেয়ারিং অপশনটা চালু করেন, মানে আপনার হ্যাঁ, স্ক্রিনটা স্ক্রিন শেয়ার। শেয়ারিং অপশনে গিয়ে ইন্টারিয়র স্ক্রিন, তারপর শেয়ারের যে অপশনটা সেটা হাইড হয়ে আছে। বাট এটা কি জন্য বুঝতে পারতেছি না। ওকে, আচ্ছা। ইন্টারিয়র ইন্টারিয়র স্ক্রিন দিছেন নাকি? জি জি জি। হ্যাঁ, ওইখানে শেয়ার অপশনটা হাইড হয়ে আছে না। আপনাকে মাউসটা জি। দিয়ে ওই মনিটরটার উপরে একটা ক্লিক করতে হবে, মানে স্ক্রিনটার উপরে একটা ক্লিক করতে হবে। একটা ক্লিক ও করলে আচ্ছা। তখন ওই শেয়ার অপশনটা চালু হবে। হ্যাঁ, রাইট রাইট, ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এই তো এবার দেখা যাচ্ছে। ওকে, পারফেক্ট। সব পেন টুল দিয়েই করছেন না? জি স্যার, সব পেন্টুল দিয়ে করছি। আচ্ছা, আপনি আমাকে এখন যদি পেন টুল দিয়ে করে থাকেন, হার্টটা বানায় দেখেন দেখি। আটটা। হ্যাঁ, হার্টটা বানায় দেখেন কুইকলি। আচ্ছা, দেখেন। পারফেক্ট। ওকে, দ্যাট মিন্স আপনি পারবেন, আপনার দ্বারাই হবে। থ্যাংক ইউ স্যার। আগে একটা সিলেক্ট করে নিতে হবে, মানে প্রবলেমটা কোথায়, যে একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরেছিল। এটা এই যে এই ও প্রবলেমটা হয়েছে না, এটা আসলে কি আপনার একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরে আছে, সো আপনাকে একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন কাজ করবে, এখন এই কাজটা করবে। হ্যাঁ, রাইট, ক্লিক করে রিফ্লেক্ট করে দেন। হ্যাঁ, এই টেকনিকেও কাজ করবে, সমস্যা নাই। এই তো পারফেক্ট। একটু মেলে নাই, ওইটাকে প্রথমে শুরুর দিকে আসলে মিলাই দিতে হতো।
এই তো হয়ে গেছে, সুন্দর। আচ্ছা, পরবর্তীতে আর কে? বোঝা গেছে আমাদের হাসু হাসান ভাই ভালোই কাজ পারে। আগে কি কাজ করতেন আপনি ইলাস্ট্রেটর নিয়ে? না, একটু করছি, পুরোপুরি স্কিলড না, আমি নিজের কাছে স্যাটিসফাই না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক পরবর্তীতে পরবর্তীতে আর কার কাছে পিসি আছে, মানে কম্পিউটার আছে কার কাছে? আর কেউ কি আসি আমরা দেখাবো? দেবাশিস রয়, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, দেবাশিস রয়, আমার কথা কি শোনা যাচ্ছে? ফারজানা লিজা আপু, ফারজানা লিজা আপু কি আছে অনলাইনে নাকি? আমি জানতাম, এই জন্য আমি বলছি ক্যামেরা অন করে রাখতে। তারা ক্যামেরা কি করতে লাইভে জয়েন করে নাই হয়ে গেছে, অ্যাবসেন্ট, যে অ্যাবসেন্ট দিয়ে দিই। এই জন্য স্যার ওই আপনার উদ্বোধনের দিনে আমাদের প্রতিমন্ত্রী স্যার বলছিলেন যে আমাদের লাইভে মানে ক্যামেরা অন করে রাখার জন্য। ক্যামেরা অন থাকতে হবে। আমি বলছি যদি পার্সোনাল কোনো ম্যাটার থাকে বা সাপোজ আমি যাব, তখন আপনি বন্ধ করতে পারেন, বাট মোস্ট অফ দ্য টাইম আপনার ক্যামেরা অন থাকতে হবে। আমি প্রায়োরিটিটা দিচ্ছি বিকজ আপনার যদি প্রবলেম থাকে তাহলে আপনি যেতে পারেন, আমি আপনাকে মানা করবো না, বাট মোস্ট অফ দ্য টাইম আপনার ক্যামেরাটা অন রাখতে হবে। ওকে, আচ্ছা, তার মানে আমি বুঝবো যে হ্যাঁ আপনি আপনি ক্লাসে আছেন। আর ক্যামেরা যদি অন না থাকে তাহলে আমি বুঝবো না আসলে ক্লাসে আছেন কিনা। হ্যাঁ, লিজা আপু যদি কিছু বলেন। লিজা আপু কি কম্পিউটার আছে, মানে কম্পিউটারে কাজ করতেছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। যদি স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাতে যে কতটুকু করলেন। ক্যামেরা অন রাখতে হবে না, আমি বুঝছি ক্যামেরা, মানে আপনারা ক্যামেরা কেন বন্ধ করতেছেন আমি সেটা বুঝতেছি না। ক্যামেরা অন থাকতে হবে, ক্যামেরা অন না থাকলে হবে না, তাহলে আমি বুঝবো যে আপনারা আসলে অ্যাটেন্ড নাই। ওকে, আমাদের সাথে মনে হয় বিথি বিথি একজন আছে। বিথি বিথি আপনি কি আছেন? হ্যালো, হ্যালো, এমডি রোহান, এমডি রোহান কি কমপ্লিট করে ফেলছো তুমি ডিজাইনটা? জি ভাইয়া। তুমি ডিজাইনটা কি কমপ্লিট করছো, যেটা বললাম যে প্র্যাকটিস করতে? হ্যাঁ, আমি ব্রেকেই নিয়ে নিছিলাম আর কি, তারপরে আমি শুরু করছি, কিছু হইছে দেখাইতে পারবো। আচ্ছা হ্যাঁ, এখন তুমি দেখাও যে যতটুকু করছো আর কি। একটা তুমি করে দেখালা, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো। আর ক্যামেরা অন রাখতে হবে, ক্যামেরা অন না রাখলে আমি বুঝবো না যে আসলে তোমরা আসো কিনা। তো আপনারা ক্যামেরা একটু কাইন্ডলি অন করে রাখেন, বিকজ হ্যাঁ যদি পার্সোনাল ইয়ে থাকে তাহলে আপনি যেতে পারেন, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ক্যামেরা অন রাখতে হবে, মোস্ট অফ দ্য টাইম ক্যামেরা অন রাখতে হবে। ওকে, হ্যাঁ দেখা যায়। হ্যাঁ আসতেছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি মোটামুটি এই কয়েকটা করছিলাম, মানে মাত্রই। ওকে, তুমি ওই যে ক্রিসেন্টটা বানায় দেখো, ক্রিসেন্ট, এটা আমি বানালাম আর ক্রিসেন্ট। আচ্ছা, এটা আপনারা যদি এখানে এভাবে কাজটা না করেন প্র্যাকটিস, তাহলে কিন্তু আপনাদের মানে প্র্যাকটিস হবে না, কাজও কিন্তু শেখা হবে না। তো আপনাদেরকে কাজ করতে হবে, আমাকে জিজ্ঞেস করতে হবে, তাহলে না আমি আপনাদেরকে সলভ করে দিতে পারবো। আর যদি আপনি এরকম কাজ করতে ভয় পান, কাজ দেখাতে ভয় পান, তাহলে কিন্তু ইন দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে আপনি কাজ কিছু শিখতে পারছেন না। হ্যাঁ আমি তো পারি, আমার তো আর সমস্যা নেই, কিন্তু আপনারা এখানে আসছেন কাজটা শেখার জন্য। আপনি যদি প্রপারলি না শিখে যেতে পারেন তাহলে কিন্তু লস আমার না, লস আপনার। আচ্ছা, এই যে একটা প্রবলেম হচ্ছে, আমি নিচের জিনিস দেখতে পারতেছি না, এটার জন্য আমি কি করে নিতে পারি? ফিল কালারটাকে স্ট্রোক করে নিতে পারি, তাহলে আমি নিচের জিনিসগুলো দেখতে পারবো। এই তো পারফেক্ট। অ্যাঙ্কার পয়েন্ট এখানে একটা ক্লিক করলাম, ওকে ডান।
পারফেক্ট। এখন জাস্ট কি করতে হবে, স্ট্রোক কালারটাকে ফিল কালারে কনভার্ট করে দিতে হবে। এই হয়ে গেছে। এটাই পরবর্তীতে কে দেখাবে? খাদিজা ইসলাম নাকি? হ্যাঁ হ্যাঁ আমি দেখাতে চাই। শিওর, স্ক্রিন শেয়ার চালু করে দিতে পারেন। আর হচ্ছে আপনাদের ক্যামেরা অন করে ফেলুন, বিকজ আপনাদেরকে সুযোগ দেওয়াতে আপনারা মাথায় চড়ে করছেন। তো দেখা যাচ্ছে যে অনেকে আছে কিন্তু কোনো কথা নাই, রিপ্লাই নাই। তো ক্যামেরাটা অন করে রাখেন। ইওর এন্টায়ার স্ক্রিন দিয়ে ইয়ে করবো। হ্যাঁ, ইওর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওইখানে একটা অপশন পাবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে তখন আপনি ওই জিনিসটা মানে স্ক্রিন শেয়ারের অপশনটা আসবে। আপনি ওকে করলে তখন আপনি এটাকে ক্লিক করতে পারবেন। দেখা যাচ্ছে কি? এখন দেখা যাচ্ছে। এই তো চলে আসছে। তো এখন যদি আপনি আমাকে করে দেন, জি আপনি আমাকে এই যে এটা বানায় রাখেন, জুম ইন করেন। হ্যাঁ, পেন টুল দিয়ে ট্রিফয়েলটা বানায় দেখেন, ট্রিফয়েল। হ্যাঁ, ট্রিফয়েলটা পেন টুল দিয়ে বানাতে হবে। পেন টুল দিয়ে না বানালে কিন্তু হবে না। আপনি শিফট চেপে ধরে আছেন, শিফট চেপে ধরে থাকলে একটু একটু আসবে। তো শিফট এখানে চেপে ধরলে হবে না, এখানে শিফট ছেড়ে দিতে হবে। ওকে, মোটামুটি একটা এখন হ্যান্ডেল টুল, অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে এটাকে ঠিকঠাক করে দিতে হবে। আপনি ফিল কালার থেকে এটাকে স্ট্রোকে কনভার্ট করে দেন, যেন আপনি নিজের ডিজাইনটা দেখতে পারেন। স্ট্রোকে কনভার্ট কিভাবে করেন, ফিল কালারটা নিউট্রাল করে দিতে হবে। ফিল কালারের উপরে সিলেক্ট করেন, দেখাইছিলাম কিছু করেন। ফিল কালারটা আগে তো নন করে দিতে হবে। হ্যাঁ, ফিল কালারটা নন করে দিতে হবে। এখন আপনি নিজের ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে আসলে নিজের কোন প্যাড হোয়াইট কাজটা করবেন। তো আপনি কি করবেন, এখন হ্যান্ডেল অ্যাঙ্কার পয়েন্টটা ধরে এটাকে জাস্ট এখন অ্যাডজাস্ট করে দিতে হবে। ডাইরেক্ট সিলেকশন, অ্যাঙ্কার পয়েন্ট ডাইরেক্ট সিলেকশন একে যে হ্যান্ডেলের এখানে ধরে কিন্তু আপনি পেন টুল ধরে ডিরেক্ট সিলেকশন করে তো হবে এতক্ষণ। তাহলে আমি কি দেখালাম? এই যে ভাই এবার ধরেছি। এখন হ্যান্ডেলটাকে ধরে ওটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। তার মানে আমি মোটামুটি বুঝতে পারছি যে আপনি পারবেন, কিন্তু আরো পেন্টিং প্র্যাকটিস করতে হবে। পেন্টিং যত প্র্যাকটিস করবেন তত জিনিসটা। জি ভাই, আমি বিগিনার, একদমই বিগিনার। আমি মানে ফার্স্ট টাইম করছি তো একটু সময় লাগবে। ওকে, আচ্ছা, মহসিন হাসান কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি প্রজেক্ট ডাইরেক্টর আক্তার মোহাম্মদ বলছি। ও আমাদের সাথে স্যার জয়েন করছে, আক্তার মাহমুদ স্যার। আক্তার মাহমুদ স্যার কিছু বলেন আর কি। থ্যাংক ইউ। আপনাদের একটু বিরক্ত করি, কেমন ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস 9টা থেকে শুরু হয়েছে আর কি। আমাদের মাঝখানে একটু ব্রেক ছিল 15 মিনিটের, 15 মিনিট পরে আবার চলে এসেছি। এটা কয়টা পর্যন্ত চলবে? এটা স্যার 1টা পর্যন্ত চলবে। আচ্ছা আচ্ছা, এটা গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন এটা কোন জেলার? স্টুডেন্টরা যদি বলেন কথা। এটা কোন জেলার একটা ব্যাগ? দিনাজপুর। দিনাজপুর। দিনাজপুর স্যার। আচ্ছা আচ্ছা, আমি কথা বলছি কি, আমি দেখতে পাচ্ছি কি খাদিজা কি শুনতে পাচ্ছ আমাকে?
খাদিজা 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 কি আমাকে শুনতে পাচ্ছ? খাদিজা মাইক্রোফোনটা বন্ধ রোহান। রাখলে মাইক্রোফোনটা অন করে একটু যদি কথা বলতেন। হ্যাঁ খাদিজা কি আমাকে শুনতে পাচ্ছ? ওরা শুনতে পাচ্ছে না। আচ্ছা আরেকজন দেখি রোহান, রোহান কি আমাকে শুনতে পাচ্ছ? রোহান রোহান শুনতে পাচ্ছি আমি। তুমি বলো তুমি কোথায় পড়াশোনা করো? আমি দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটে পড়তেছি। আচ্ছা আচ্ছা, এখন এই তুমি ক্লাস কবে শুরু করছো এই ব্যাচে? এই গতকালকে থেকে। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। তোমার কম্পিউটার বিষয়ে কি কি পড়াশোনা করা আছে? এমনি বেসিক আমি প্রায় ক্লাস 5 থেকেই কম্পিউটার বাসায় থাকার কারণে আর কি যাবতীয় যা যা জানার দরকার আছে জানি, বেসিক গুলো। আচ্ছা এখন এই যে মহসিন হাসান উনি কেমন পড়াচ্ছেন? ভালো পড়াচ্ছেন। কি সমস্যা হচ্ছে অনলাইনে শিখতে হাতে করে? আমি তো দেখলাম কিছুক্ষণ এই যে একজন এই একটা ইয়ার সিলেক্ট করছিল, তো এটা কি বাস্তবিক উনি কি দেখাতে পারছেন আসলে সামনাসামনি ক্লাস করলে যেভাবে শিখতে পারতো তোমরা, উনি যে এইভাবে ক্লাস করাচ্ছেন অনলাইনে, তাতে কি কোনো অসুবিধা হচ্ছে? না, আমার এখন পর্যন্ত মনে হয়নি, বরং আমার মনে হয়েছে আরো ভালো যে মানে গুগলের যে সিস্টেমটা আছে ক্লাসরুমের, ওটা আর কি বেশি ভালো। অ্যাসাইনমেন্ট দেওয়া যায়, আবার হচ্ছে মার্কস পাওয়া যায়, বোঝা যায় যে প্রোগ্রেস কিরকম। আচ্ছা মহসিন সাহেব বলেন যে আপনি যে এই ক্লাসটা কি রেকর্ডিং করছেন, ভিডিও রেকর্ডিং করছেন? হ্যাঁ আমি আমার স্ক্রিন রেকর্ডার দিয়ে ফুল স্ক্রিন রেকর্ডিং করতেছি। বলতে প্রিভিয়াস যে ক্লাসটা হয়েছে সেটারও ফুল স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা আমি আসলে গ্রুপে আপলোড করে দিচ্ছি, গুগল ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। স্টিল তো আমার যারা যারা আমার স্টুডেন্টসরা এই রেকর্ডিং কখন পাবে? ক্লাস শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমি রেকর্ডিং গুলো ফেসবুক গ্রুপে এবং ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। হবে। ফেসবুক গ্রুপ কি খোলা হয়েছে? হ্যাঁ ফেসবুক গ্রুপ খোলা আছে। আপনারা ফেসবুক গ্রুপ, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এরপরে তো গুগল ক্লাসরুম, সবগুলো যত রকম গ্রুপ আছে একটু খুলে দেন, যাতে আমাদের স্টুডেন্টসরা তারা সবসময় আপনার সঙ্গে অনুভূতি শেয়ার করতে পারে, তারা কি কি বুঝছে না, কোথায় প্রবলেম হচ্ছে, এবং আপনি ওটা অ্যাড্রেস করতে পারেন। আচ্ছা আমি আরেকজন দেখতে পাচ্ছি সুস্মিতা শারমিন। সুস্মিতা শারমিন কি শুনতে পাচ্ছ? জি শুনতে পাচ্ছি। তুমি কোথায় পড়াশোনা করো? আমি অনার্স মাস্টার্স দুটো শেষ করেছি হাজিবানেস থেকে, এগ্রিকালচার ফ্যাকাল্টি থেকে। ও নাইস। তো তাহলে তো কম্পিউটার তোমার জানা আছে, কম্পিউটারে কি কি কোর্স করা আছে? মোটামুটি আমি সেকেন্ড ইয়ারে আইসিটি একটা কোর্স করেছিলাম, বেসিক আইসিটি আর কি। এটা এক্সেলেন্ট। তো এইটা গ্রাফিক ডিজাইন কি মনে হচ্ছে যে অনলাইনে ক্লাস করতে তোমার কাজে লাগবে, এটা শিখতে পারবা? আমার মনে হচ্ছে পারবো, ভালোই লাগছে, আর সাথে সাথেই করছি তো পারবো, ইটস কনভিনিয়েন্ট। টিচার কি আন্তরিক মনে হচ্ছে? জি উনি অনেক হেল্পফুল এবং অনেক আন্তরিক। 5 মিনিট পরে আসি স্যার, আমার সম্বন্ধে কিছু বলুন সবাই, আমি 5 মিনিট পরে আসি। আচ্ছা এখন আমাদের অন্যান্য যারা স্টুডেন্টস তারা কিছু কি বলতে চায়? আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার যারা ক্লাস করে তারা থেকে একজন নাম করা ফ্রিল্যান্সার তৈরি হবে, এটা হচ্ছে আমার লক্ষ্য। আমি এই লক্ষ্য নিয়ে কাজ করছি। তো সেই জন্য আমার যারা টিচার তারা যাতে ভালো শিক্ষা দেয় এবং যারা শিখছে তারা যাতে ওই ভালো শিক্ষাটা নিয়ে অনলাইনে কাজটা শিখে এবং অনলাইনে ডলার উপর করতে পারে। অন্য কেউ কিছু বলতে চাই, কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো পরামর্শ, বা আরো ভালো হয় এরকম কিছু করতে চাই, স্টুডেন্টদের মধ্যে থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম। নাম বলে তোমার প্রশ্ন করো। স্যার মোহাম্মদ হাসিনুজ্জামান। আচ্ছা তারা কিছু বলতে চাই বলতে আমরা চেষ্টা করতেছি, আমাদের টিচার অনেক আন্তরিক, তো আপনার কাছে সহপ্রার্থী এবং আমাদের চেষ্টা করতেছি আমরা ভালোভাবে পড়ার। মানে অনলাইনের আমার মনে হয় স্যার অনলাইনটাই আমাদের জন্য বেস্ট, মানে প্র্যাকটিক্যাল যেটা আমরা করতেছি, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি গুগল ক্লাসরুমে, দেন আমরা মানে সব সময় 24 আওয়ার্স। কালকে রাত 2টা থেকে মেবি আমি স্যারকে নাম দিয়েছিলাম, তো আমরা মোটামুটি ভালো সাপোর্ট পাচ্ছি স্যার, আপনি আমাদের জন্য দোয়া করবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা আমাদেরকে জানাতে পারো। আমাদের লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ওয়েবসাইট, সেখানে কোশ্চেন করে
বা ইমেল সেন্ড করে আমার ইমেল একটা সেন্ড করে তোমরা তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে যে এটা সমস্যা হচ্ছে তোমরা আমাদের জানাতে পারো। আর তোমাদের যারা আইটি ফার্ম তারা আন্তরিক, তারা খুব ভালো, তাদেরকে আমি ইনস্ট্রাকশন তোমাকে দিয়েছি। আমি নিজেও দিনাজপুর আমি পরিদর্শন করেছি, গিয়েছি ওখানে। আমি চাইছিলাম যখন উদ্বোধন করবো আমি ওখানকার ডিসি রয়েছে, এডিসি সাহেবের সঙ্গে বসেছি আমি, কিন্তু করোনার কারণে এটা সম্ভব হলো না। কাজে আমরা এই ট্রেনিংটা এর মধ্যে থেকে সময়টা কাজে লাগাই এবং আমরা শিখি। পরবর্তীতে আবার আমি দিনাজপুরে আসবো, তোমাদের নিয়ে বসবো। তো সবাইকে ধন্যবাদ। থাকে কারো কোনো কোশ্চেন না থাকে, আর কারো কোনো কোশ্চেন আছে? তো ঠিক আছে মহসিন সাহেব, আপনি চালাই যান। আপনার কোনো কোশ্চেন আছে? আরেকটা জিনিস স্যার, আমার সাজেশন হচ্ছে কি, আমাদেরকে প্রত্যেক ট্রেনারদেরকে যদি একটা গুগল জি সুইটের একটা অ্যাকাউন্ট দেওয়া হয়, মানে edu.bedi একটা জিমেল। সাপোজ আমি অলরেডি পেন্সিল বক্সের সাথে ইনভলভ, তো পেন্সিল বক্সে কি হয়েছে, আমি ওইখান থেকে mohsin@pencilbox.edu.bd একটা জিমেল অ্যাকাউন্ট পাইছি। তো জি সুইটে যখন আমি কাজটা করতেছি, মানে ক্লাসটা নিচ্ছি, তো ওইখানে আমাকে এক্সট্রা ভাবে রেকর্ডিং করতে হচ্ছে না, আমি জি সুইটেই ডাইরেক্ট রেকর্ডিংটা করতে পারতেছি, যেটা আর কি জুমে করা যেত। তো এই ক্ষেত্রে কথা হচ্ছে আমাকে এক্সট্রা ভাবে ভিডিও রেকর্ডিংটা করে আবার গুগল ড্রাইভে বা অন্য কোনো সাইটে আপলোড করে স্টুডেন্টদেরকে দিতে হচ্ছে না, আমার অটোমেটিকলি রেকর্ডিংটা গুগল ড্রাইভে জমা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এটা সুবিধা হবে যদি আমাদের প্রত্যেক ট্রেনারদেরকে একটা জি সুইট ইমেল অ্যাকাউন্ট দেওয়া হয়, তাহলে আমরা আনলিমিটেড জিমেল মানে আনলিমিটেড ড্রাইভ অ্যাক্সেস পাবো। পাশাপাশি আমরা বলা চলে স্টুডেন্টদেরকে এক্সট্রা ভাবে আমাদেরকে আর কি স্ক্রিন রেকর্ডিং করে ক্লাস নিতে হবে না, জি সুইটে ওই স্ক্রিন রেকর্ডিং এর অপশনটা আমরা পেয়ে যাবো। তো এটা করলে আর কি আমাদের সবার জন্য আর কি বেটার হবে স্যার। এটা আর কি আমি নোট নিলাম দেখে আলোচনা করে, ঠিক আছে। আর নাম্বার 2 হচ্ছে যে এই ক্লাসের কি শিডিউল দেওয়া হয়েছে? যারা স্টুডেন্টস তাদেরকে শিডিউল দেওয়া হয়েছে যে কবে আগে লিংক, শিডিউল প্লাস লিংক, এটা গুরুত্বপূর্ণ। কখন ক্লাস হবে তারা জানে কিনা, কখন ক্লাস হবে? অলওয়েজ আমাদের ক্লাস যেটা আমি নিচ্ছি এখন ব্যাচ 1 জিডি গ্রাফিক ডিজাইন ব্যাচ 1, এটা অলওয়েজ 9টা থেকে 1টা পর্যন্ত। সো রেগুলার 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস হবে, সপ্তাহে 5 দিন, 2 দিন মনে হয় বন্ধ থাকবে। তো আমি রেগুলার ওদেরকে গ্রুপে এবং গুগল ক্লাসরুমে নোটিফাই করে দেই ক্লাস হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে। তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে সবাই নোটিফিকেশন পেয়ে যায় যে ক্লাস 9টা থেকে শুরু হতে যাচ্ছে, বাট সবাই জানে যে 9টা থেকে ক্লাস শুরু হবে। টাইম যদি আনফরচুনেটলি যদি টাইম কখনো চেঞ্জ হয়, সাপোজ দুপুরে বা অন্য কোনো টাইমে চলে যায়, তখন সেটা আমরা আগের দিন বা আগের রাত্রেই জানাই দেব। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনি চালিয়ে যান, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা, কেউ কি কিছু বলতে চাচ্ছে? জি ভাই, একটু মামুন স্যার সাথে একটু কথা ছিল ভাইয়া। মামুন স্যার সাথে কিছু কথা বলো। কে কি বলবেন বলো। জি মামুন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। জি মামুন স্যার, আমরা তো গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা করতেছি। সো ভাইয়া আমাদের এই গ্রাফিক্স ডিজাইনের যে সফটওয়্যার গুলো আছে ভাইয়া ওইগুলো আমাদেরকে প্রোভাইড করছে, কিন্তু হয় কি আমাদেরকে মানে ভালোগুলো ইউজ করতে হলে বিভিন্ন ক্র্যাক ফাইল বা একটু আনঅথরাইজ অ্যাপগুলো চালাতে হয়। সেক্ষেত্রে আপনারা যদি সরকারি ভাবে প্রিমিয়াম ভালো অ্যাপগুলো আমাদেরকে প্রোভাইড করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো, যেমন পেইড অ্যাপগুলো, যেগুলো আমাদের পক্ষে কিনা সম্ভব না। এই মহসিন সাহেব একটা নোট নেন, ঠিক আছে? মহসিন সাহেব সত্যি নোট নেন। উনি কি বললেন, ভালো অ্যাপগুলি কোথায় পাওয়া যায় এটা আপনার ইয়েকে জানাবেন, ওনারা প্রস্তাব দিবে আমাকে, ঠিক আছে? এটা নোট নেন, এগুলো সব নোট নেবেন। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে অনলাইনে স্যারের সাথে ভালোভাবে কথা বলার জন্য। আমি তো ভাবতেছিলাম কে কি বলে না বলে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ক্লাসে চলে যাই। উনি এরকম কিন্তু মাঝে মাঝে ভিজিট হবে, ওকে? সো মাঝে মাঝে ভিজিট হলে আপনারা কি করবেন, আপনাদের এই জন্য বলছি যে লাইভে অনলাইনে অ্যাক্টিভ থাকতে, বিকজ আপনি যখন ক্যামেরাটা অফ রাখতেছেন, আমি আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি যে হ্যাঁ, আপনি যদি 1-2 মিনিটের জন্য প্রয়োজন পড়ে এটা বন্ধ করে আপনি যেতে পারেন, আবার 1-2 মিনিট পরে আপনাকে অনলাইনে ক্যামেরা অন করে অ্যাক্টিভ থাকতে হবে। আর ক্যামেরা যদি ফুল বন্ধ করে রাখে তাহলে কিন্তু আমি বুঝবো যে আপনি আসলে ক্লাসে নাই। অনেকে কি করতেছে, ক্লাসে জয়েন করে সে নাই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না, ওকে? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, আবার চলে যাচ্ছি আমরা ক্লাসে। স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার, শিওর। পেন টুলটার যদি ইউজটা আর একবার জাস্ট একদম স্বল্পভাবে যদি আবার দেখা যেত।
ভালো, আমি বুঝতে পারছি না, ট্রাই করছিলাম ওই দেখটাতে, ওকে, কিন্তু ঠিক আছে, আসলে আমরা পেন টুল আবার দেখবো, কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম যে যারা অলরেডি প্র্যাকটিস করতেছে তারা কত দূর করছে। আচ্ছা, অলরেডি মনে হয় শামিন আপু দেখাই দিছে, তারপরে আরো কে কে জানি দেখালো। যারা দেখায়নি তাদের ভিতর থেকে কি কেউ দেখাতে চাচ্ছি প্র্যাকটিস যে করতেছি? আচ্ছা, বিসি আপু কি সফটওয়্যার ইনস্টলেশন করতে পারছি এবং আপনি কি প্র্যাকটিস করতে পারতেছেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ, মানে আপনার কি কম্পিউটারে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে? আপনি হ্যাঁ, না, আমার তো হচ্ছে না। আপনি হলো একবার না হয় আমার স্ক্রিনটা দেখেন, আমি এখনো পারতেছি না। মানে সফটওয়্যার ইনস্টল এখনই করতে পারেন। আচ্ছা, আপনারটা আমি লাস্টে আসতেছি। আমি আগে দেখি যারা অলরেডি প্র্যাকটিস করছে তাদেরটা কমপ্লিট করে লাস্ট ক্লাস শেষে আমি আপনারটা দেখতেছি যে আসলে আপনার কি প্রবলেম। ওকে, ক্লাসের মাঝখানে আর দেখতে হবে নাকি, বিকজ আমি শুরুর দিকে অলরেডি বলছিলাম যে কার কার প্রবলেম এবং কার কার প্রবলেম ছিল। আমি দেখতে, হ্যালো ভাইয়া, স্যার। হ্যাঁ, শিওর। স্যার, আমারটা ইনস্টল তো হয়েছে, কিন্তু হচ্ছে একটা সমস্যা করতেছে, সেটা হচ্ছে যে সাইন ইন দেখাচ্ছে, সাইন ইন রিকোয়ার্ড। তো ইলাস্ট্রেটর সাইন ইন রিকোয়ার্ড বলতে সাইন ইন লেটার দিতে হবে আপনাকে। আপনি মনে হয় টিউটোরিয়ালগুলো দেখেন। আমি যে আসলে টিউটোরিয়ালগুলো বানাইছি কেন বানালাম আমি বুঝলাম না। টিউটোরিয়ালগুলো বানায় আসলে তো কোনো লাভ হলো না মনে হচ্ছে। টিউটোরিয়ালগুলো দেখতে হবে। আমি আধা ঘন্টা টিউটোরিয়াল আপনাদেরকে বানাই দিচ্ছি, ওটা যদি ফার্স্ট টু লাস্ট আপনি একটু ভালোভাবে দেখেন, আমি কিন্তু কোনো কিছু কাটি নাই। তো ওইখানে যে প্রসেসগুলো আমি ফলো করছি ওই সেম প্রসেসগুলোই কিন্তু আপনাকে ফলো করতে হবে। আমি হ্যাঁ আনইনস্টলেশনটা দেখাইছি, কিভাবে আনইনস্টল করতে হয়। কেন দেখাইছি? বিকজ অনেক সময় প্রিভিয়াসলি যদি ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল করা থাকে, ওইটার কিছু দামি ফাইল আপনার সোর্স ফাইলে থেকে যায়। তো পরবর্তীতে যদি আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের নতুন কোনো ভার্সন ইনস্টল করেন, ওই যে প্রিভিয়াস ভার্সন ইনস্টল করা ছিল ওইটার সফটওয়্যারের ফাইলগুলোর সাথে নতুন সফটওয়্যারের ফাইলগুলো কি করে, ক্র্যাশ করে। পরে দেখা যায় যে নতুন সফটওয়্যারও ইনস্টল হয়েছে বাট প্রবলেম করে। তো সেই কারণে আমি আনইনস্টল কিভাবে করতে হয়, বা যদি ফটোশপ রিলেটেড ফাইল আপনার পিসিতে থেকে থাকে, ইলাস্ট্রেটর রিলেটেড ফাইল যদি আপনার পিসিতে থেকে থাকে, তো ফার্স্ট আগে আপনাকে ওইগুলো ডিলিট করে নিতে হবে, তারপরে আপনি ইনস্টলেশন করবেন। হ্যাঁ, যদি কেউ কখনো কারো পিসিতে ফটোশপ ইলাস্ট্রেটর প্রিভিয়াসলি কখনোই ইনস্টল না করে থাকেন, তাহলে তো আনইনস্টল করার কোনো কথাই আসতেছে না এখানে। ওকে, তাহলে জাস্ট আপনি ইনস্টলেশন প্রসেসটা ফলো করবেন। হ্যাঁ, আবার কে জানি বলতেছিল ড্রাইভ থেকে সে ফাইলটা ডাউনলোড করতে পারতেছে না, ড্রাইভ থেকে ক্র্যাক ফাইলটা ডাউনলোড করতে পারতেছে না। ক্র্যাক ফাইল ডাউনলোড করার দরকার নাই, আমি amtalib.dll ক্র্যাক ফাইলটা আপনাকে দিয়ে দিচ্ছি, জাস্ট সোর্স ফাইলে রিপ্লেস করে দিতে হবে। এটা টিউটোরিয়াল আমি ওইখানে দিয়ে দিচ্ছি। এখন তারপরও যদি প্রবলেম হয় তাহলে আমাকে দেখতে হবে যে আসলে আপনার পিসিতে কোথায় প্রবলেম বা কেন প্রবলেম। হ্যাঁ, শুরুতে দেখলাম যে একটা আপু সে ডাউনলোড করতে পারতেছে না, বা ডাউনলোড করতে তার প্রবলেম হচ্ছিল, তো আমি দেখাই দিলাম যে কিভাবে ডাউনলোড করতে হয়। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, আমরা একটু কাজ দেখি। বিকজ ফটোশপ যদি আমি না বুঝি তাহলে কি বলি, পেন টুল যদি আমি না বুঝি তাহলে কিন্তু ইলাস্ট্রেটরের বলা চলে আমি 50%ই পারবো না। পেন টুল শিখে ফেলা মানে আপনি ইলাস্ট্রেটর ফটোশপ দুইটারই 50% শিখে ফেলছেন। ওকে, পেন টুল। হ্যাঁ ভাইয়া, ওই যে আমি পেন টুলে কাজ করতেছি, কিন্তু তারপরে আমি যে পেজটাতে নিয়ে আসবো সেটা আনতে পারতেছি না। ওকে, স্ক্রিন শেয়ার করেন, এই জন্যই তো আমি আছি, আমি তো বারবার বলতেছি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবেন, আমি সলভ করে দেবো। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। এইটা ইলাস্ট্রেটরের কত ভার্সন আল্লাহ। আপনার ভাই বা কেউ কি ফটোশপের কাজ করে, ইলাস্ট্রেটরের কাজ করে, এরকম কেউ আছে না? আছে। যাকে বলবেন লেটেস্ট ভার্সন ইউজ করতে, এগুলা মানধাত্তা আমলের জিনিস আমরা ব্যবহার করব না। আমরা সবসময় কি করব, আপ টু ডেট থাকার চেষ্টা করব। এটা ইলাস্ট্রেটরের অনেক পুরাতন ভার্সন। কন্ট্রোল ওয়াই প্রেস করেন, কন্ট্রোল ওয়াই, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ওয়াই প্রেস করেন। ওকে, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করেন, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করেন। ওকে, ইমেজটা চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে, জুম আউট করেন, কন্ট্রোল মাইনাস। আচ্ছা,
তো আমি যে ইলাস্ট্রেটরের সফটওয়্যারটা দিছিলাম সেটা ইনস্টল হলো না কেন? আপনি তো উইন্ডোজ 10ই চালাচ্ছেন, উইন্ডোজ 10 চালাচ্ছেন না? হ্যাঁ তাহলে আমি যে সফটওয়্যারটা দিলাম ওইটা ইনস্টল করলেন না কেন? ভাইয়া সরি আমি না বুঝতে পারি নাই যে দুইটা আলাদা। আচ্ছা ঠিক আছে, এটা টেনে নিয়ে ওইখানে ছেড়ে দিতে হবে। এটা আগে ফার্স্ট আগে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে নিয়ে ওইখানে ছেড়ে দিতে হবে। আর ক্লাসে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হবে। ক্লাসে যদি হোমওয়ার্ক সাবমিট না করেন তাহলে কিন্তু আমি মার্ক দিতে পারবো না। এই তো চলে আসছে, এখানে তো চলে আসছে। এখন আপনি জুম ইন করে এখানে কাজ করতে পারবেন। আচ্ছা আপনার ফার্স্ট কাজ, আপনার এটা আসলে এখন কাজ করে লাভ নেই। আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি এটা আনইনস্টল করবেন। আনইনস্টল করে আমি যে সফটওয়্যারটা দিছি সেই সফটওয়্যারটা ইনস্টল করবেন। ওকে, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। আমি এখন এটাতে দেখতে পাচ্ছি না বিকজ এটা অনেক পুরাতন ভার্সন আর আমরা সবসময় চেষ্টা করি আপ টু ডেট থাকার। আচ্ছা অন্য কেউ যদি আমাকে দেখাতে চান কি কাজ করতে স্যার আমি দেখাতে চাই। হ্যাঁ 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 দেবাশিস রায়, ওকে স্ক্রিন শেয়ার করতে পারেন। স্যার কোনটা যাবো? ইওর ইন্টার স্ক্রিন না? হ্যাঁ প্রেজেন্ট নাও এ ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে ইওর এন্টায়ার স্ক্রিন। এটাতে ক্লিক করার পর আরেকটা উইন্ডোজ ওপেন হবে, ওইখানে সিলেক্ট করতে হবে, ওইখানে একটা ক্লিক করতে হবে আর কি মাঝখানে ক্লিক করার পর আপনাকে লেখা আসবে যে শেয়ার অপশনটাতে ক্লিক করবেন, সাথে সাথে আপনার স্ক্রিন শেয়ার হয়ে যাবে। বাট আগে একটা ক্লিক করতে হবে এখানে। এই তো সুন্দর, পারফেক্ট, চলে আসছে। স্যার হচ্ছে হ্যাঁ হ্যাঁ চলে আসছে। এখন আপনি মিনিমাইজ করতে পারেন, আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। পারফেক্ট, আপনিও উইন্ডোজ 10 চালাচ্ছেন। এখন আপনি ব্রাউজার মিনিমাইজ করে দেন, ব্রাউজারটা মিনিমাইজ করে দেন। ওকে স্যার আসছে? হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পারতেছি। আপনার ওদিকে চিন্তা করতে পারে যে নিচে লেখা আসছে যে শেয়ার হচ্ছে। হ্যাঁ ওপেন করেন, ইলাস্ট্রেটর ওপেন করেন। আপনাকে ব্রাউজার দেখতে হবে না, আমরা দেখতে পারতেছি আপনার স্ক্রিন। স্যার আসছে? হ্যাঁ চলে আসছে। তো মোটামুটি তো সব ক্রিয়েট করে ফেলছেন। আপনি যদি আমাকে পেন টুলটা যদি আপনি আমাকে বুঝায় দেন, মনে হচ্ছে আপনি পেন টুল খুব ভালো পারেন। ক্রিসেন্টটা ক্রিয়েট করে দেখেন আমাকে। ক্রিসেন্ট কোথায় এটা? হ্যাঁ ক্রিসেন্ট, ওইটা বানায় দেখেন পেন টুল দিয়ে, দেখি কেমন পারেন। এবং শুধু বানায় দিলেই হবে না, আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি কিভাবে বানাচ্ছেন। ফার্স্ট কোথায় ক্লিক করবেন, কেন ক্লিক করবেন, হ্যাঁ বলেন। প্রথমে এক কোণায় ক্যান্সেলে ক্লিক করতে হবে, তারপরে আমি আগে তৈরি করি স্যার। ও সরি আমি এডিট করি। হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে এখানে ফিল কালার আছে। ফিল কালারটা থাকার কারণে কি হচ্ছে নিচের ডিজাইনটা হাইড হয়ে যাচ্ছে। তো দুইটা টেকনিকে আমরা এটা করতে পারি যে মানে আমি নিচের ডিজাইনটা দেখতে পারি। এক হচ্ছে স্ট্রোকে যদি ফিল কালারটাকে স্ট্রোকে কনভার্ট করে নিই তাহলে আমি নিচের ডিজাইনটা দেখতে পারবো। তো ফিল কালারটাকে ফার্স্টে কি করে নেন, স্ট্রোকে কনভার্ট করে নেন। স্ট্রোকে কনভার্ট করতে হলে কি করতে হবে, আপনাকে ওই যে উপরের অ্যারো কিটা, হ্যাঁ ওইখানে দেখেন একটা অ্যারো কি আছে না, ওই যে অ্যারো কি, ফ্লিপ অ্যারো কি, হ্যাঁ ফ্লিপ, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ এই তো হয়ে গেছে। তার মানে কি ওটাতে ক্লিক করার সাথে সাথে স্ট্রোক ফিলে চলে গেছে, ফিলটা স্ট্রোকে চলে আসছে। সুন্দর। এখন আপনি ট্রেসিং করতে পারেন। এগুলোকে বলা হয় ট্রেসিং করা। আমি একটা ডিজাইনকে কি করতেছি, কপি করতেছি বা ট্রেস করতেছি। তো পেন টুল দিয়ে ধরে ধরে আমি কি করতেছি, প্যাথ ক্রিয়েট করতেছি। ওকে সুন্দর। প্রথম লাইনটা আমি ক্রিয়েট করে ফেলছি। তারপরে ওকে কি করতে হবে, হ্যাঁ ওই হ্যান্ডেলটা ভেঙে দিতে হবে। হ্যান্ডেলটা কিভাবে ভাঙলেন আমি কিন্তু এটা ওইভাবে দেখাইনি। হ্যান্ডেলটা কিভাবে ভাঙছি, স্যার আমি এখান থেকে যেতে পারতাম কিন্তু আমি অল্টার ধরে একটু ঘুরাই দিছি। আচ্ছা উনি হ্যান্ডেলটা ভাঙছে হচ্ছে কিবোর্ডের অল্টার ধরে। কিবোর্ডের অল্টার ধরলে জানি কি হয়, পেন টুলটা আমি অল্টার ধরে করেছি, এখান থেকে ভাঙা যাবে, আমি পারবো এখান থেকে ভাঙা যাবে স্যার। কিবোর্ডের অল্টার ধরলে অ্যাঙ্কার পয়েন্ট টুলে পরিণত হবে। অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজই হচ্ছে হ্যান্ডেলটা ভাঙা। আচ্ছা হ্যাঁ আবার করেন। ঠিক আছে আমি কি আবার না আবার একদম এখন ওইখান থেকেই করেন। এখন ঘুরে নিয়ে আসেন। আচ্ছা স্যার এক মিনিট
উপরের দিকে যাচ্ছে কেন? যেদিকে লাইনটা গেছে সেই দিকে যেতে হবে, যেদিকে কার্ভটা গেছে আমাকে সেই দিকে যেতে হবে। হ্যাঁ, কোন দিকে লাইন গেছে? হ্যাঁ, এইদিকে। আবার উপরের দিকে টান দিচ্ছেন কেন? উপরের দিকে তো যায় নাই। হ্যাঁ, এইদিকে গেছে, এক্স্যাক্টলি। এই তো বেশি বড় হয়ে গেল কিন্তু। এই তো ঠিক আছে। ওকে, মোটামুটি হয়ে গেছে, বাট এটা পারফেক্ট হয় না, এটা আরো সুন্দর করতে হবে। আরো যে কার্ভগুলা স্মুথ হয় না, কার্ভগুলো স্মুথ করতে ট্রাই করতে হবে। ওকে, বাসায় আরো প্র্যাকটিস করতে হবে। হয়ে গেছে প্রায়। এখন যদি আমি স্ট্রোকটাকে আবার ওই ফিল কালারে পরিণত করে দেই, ফিলে যদি এখানে স্ট্রোকের এখানে চলে আসি, এটাকে জাস্ট ঘুরে ফ্লিপ করে দেবো। ফ্লিপ, আহা, এখানে ডাবল ক্লিক করার দরকার নাই তো। এখন আবার স্ট্রোক দরকার নাই। এখন আমি কি করতে যাচ্ছি? স্ট্রোক নিউট্রাল করে দিতে যাচ্ছি, আর স্ট্রোকটাকে ঘুরায় ফ্লিপে। হ্যাঁ, ওই অ্যারো কিটাতে ক্লিক করলে কি হবে? স্ট্রোকের যে কালারটা ছিল সেটা ফিলে চলে যাবে, আর ফিলের যে কালারটা ছিল সেটা স্ট্রোকে চলে আসবে। যেহেতু ফিলের কোনো কালার ছিল না, সেই জন্য নন কালারটা চলে গেছে স্ট্রোকে, আর যেহেতু স্ট্রোকে একটা কালার ছিল সেটা চলে গেছে ফিলে। ওকে, ডান, সুন্দর হয়েছে। বাট আমি এক্সপেক্ট করতেছি আরো বেটার, আরো সুন্দর করে করতে হবে। পেন টুল, আমার মনে হচ্ছে পেন টুল এখনো অনেক দুর্বলতা আছে, পেন টুলটা আরো প্র্যাকটিস করতে হবে। ওকে, আর কি কেউ দেখাতে চাচ্ছে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। ওকে, দেখান দেখি। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি যদি আমাকে ইয়াটা বানান, দেখেন এটাকে কি বলেন? হার্ট না, কোয়াড্রিফোল। ওনার প্যাথ লাইনের কালারটা উনি চেঞ্জ করে দিয়েছে কাস্টমলি। কেউ আবার ভয় পায় না, বললেন না যে স্যার আমারটা ব্লু কেন দেখায় আর ওনারটা লাল কেন দেখায়। এগুলোকে কাস্টমাইজলি চেঞ্জ করা যায়, ভিতরে কিছু অপশন আছে। পারফেক্ট। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের তাসলিম হাসান ভাই উনি একজন এক্সপার্ট পারসন। সুন্দর। ওকে, থ্যাংক ইউ। পরবর্তীতে আরেকজন কে দেখাবে? আমি দেখাই। ওকে, রাইট। ভাই হ্যাঁ, দেখা যাচ্ছে। সুন্দর। মোটামুটি করলাম। ওকে, আপনি যদি আমাকে কোনটা দেখেন, আপনি আমাকে হার্টটাই বানায় দেখেন। হার্টটা যেহেতু, হ্যাঁ, হার্টটাই বানায় দেখেন। প্রথমে একটা কেন ক্লিক করলেন ওইখানে কর্নারে? মানে কেন বলেন, বলতে হবে যে এটা কেন ক্লিক করলেন। প্রথমে একটা কেন ক্লিক করলেন? ভাই এখানে একটাই পয়েন্ট আছে, অন্য কোনো কার্ভ নাই, তাই এখানে একটা পয়েন্ট দিয়ে শুরু করতে লাগবে আর কি। হ্যাঁ, তার মানে ক্লিক করে আপনাকে এক্সট্রা ভাবে টান দিতে হয় নাই, জাস্ট একটা পেন টুল দিয়ে ক্লিক করতে একটা অ্যাঙ্কার পয়েন্ট। পরবর্তীতে যখন আপনি টান দিবেন, কেন টান দিবেন?
এখানে কার্ভ আছে একটা, তাই এক্স্যাক্টলি কার্ভ থাকার মানে আপনাকে কি করতে হবে, একটা টার্ম দিয়ে দুটো হ্যান্ডেল ক্রিয়েট করতে হবে। ওকে, পারফেক্ট, সুন্দর, অসাধারণ হয়ে গেছে। এই তো পিঙ্ক লাইনটা আসছে মানে হচ্ছে আমি একদম একুরেটলি মিডলে আছি। সুন্দর, আমার মনে হয় যে হাতটা ওইখানে আছে ওটা থেকে এটা বেটার হচ্ছে। থ্যাংক ইউ ভাই। ওকে, এবার ঘুরে দেন দেখি, মানে স্ট্রোকের কালারটা এখন কি করে দিতে হবে, ফ্লিপ করে দিতে হবে। হ্যাঁ ফ্লিপ, এই তো ফ্লিপ হয়ে গেছে। এখন স্ট্রোক নিউট্রাল আগে হয় নাই কেন, কারণ সিলেকশন ছিল না। সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করে নিতে হবে, সিলেকশন টুল দিয়ে স্ট্রোকটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ স্ট্রোকের উপরে ক্লিক করতে হবে। এই তো এবার জি ভাই। এখন কি করব, ট্রান্সফর্মে যে রিফ্লেক্টে যাব, রিফ্লেক্টে যে এটাকে ভার্টিক্যালি ফ্লিপ করে দেব। তো একটা কপি হয়ে গেছে, কপিটাকে আমরা টেনে নিয়ে একটা ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে, কারণ দুইটা সিলেক্টেড হয়ে আছে মনে হয় নাকি। ও এই না ভাই, পারফেক্ট। না আসলে কিন্তু যে হ্যাডটা ছিল ওটার থেকে এটা বেটার। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া হ্যাঁ অন করব আপনাদেরটা। হ্যাঁ হ্যাঁ, আসাদুজ্জামান ভাই জয়, আসাদুজ্জামান জয় ভাই। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। ভাই দেখা যাচ্ছে কি? হ্যাঁ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি আপনি কি করতেছেন। ভাইয়া যে এই ঘরটা কেমনে ই করা যায় ভাইয়া? মানে বড় ছোট হয়তো তো করছে না, মানে মুভ করছে না। আর্টবোর্ডটাকে বড় করতে যাচ্ছেন, আর্টবোর্ড। জি ভাইয়া। আচ্ছা ওই দেখেন নিচে একটা আর্টবোর্ড টুল আছে একদম নিচে, ওই যে দেখেন সার্চ আইকনে টুলের কাছে যান। হ্যাঁ যে আইড্রপার টুল ধরে আছেন, আইড্রপার টুল, জি ভাইয়া। আইড্রপার টুল 1 2 3 নাম্বার, নিচের 3 নাম্বার, মানে যে টুলটা ধরে আছেন সেই টুলটার নিচের 3 নাম্বার টুলটা এটা ভাইয়া, ওটা তো সার্চ তার উপরেরটা। হ্যাঁ ওইটা, এটার নাম হচ্ছে আর্টবোর্ড টুল। সাপোজ আমি আর্টবোর্ড তো নতুন যখন ক্রিয়েট করছিলাম তখন নিছিলাম, তাই না? যখন ডকুমেন্ট ক্রিয়েট করছি তখন আমি আর্টবোর্ড নিছি। তো পরবর্তীতে এই আর্টবোর্ড টুলটা দিয়েও আমরা পরে এটাকে চেঞ্জ করে দিতে পারি, মানে সাইজ বড় ছোট করে দিতে পারি। এটার নামই হচ্ছে আর্টবোর্ড টুল। তো এটার কাজই এতটুকুই যে আর্টবোর্ড ছোট বড় করা যায়, আর কিছু না। আর এখানে যে ভাই হিডেন ইগুলা থাকে এটা ভাই আপনার অপশন, আপনি কি করছেন, অপশন ঘুরাই দিবেন, উইন্ডোজে ক্লিক করেন, উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজে ক্লিক করেন, তারপরে ওয়ার্ক স্পেসে যান, ওয়ার্ক স্পেস, হ্যাঁ ওয়ার্ক স্পেসে যাওয়ার পর এসেনশিয়ালে রিসেট দেন, রিসেট ওই যে দেখেন নিচে রিসেট। তারপরে আসে নাই নাকি? তারপরে আসে নাই, তারপরে উইন্ডোজে যান, দাঁড়ান ওয়েট, ওই দেখেন ওখানে টুল বারস লেখা আছে, টুল বার নিচে। হ্যাঁ উইন্ডোজের ওখানে নিচে, বেশি নিচে চলে গেছেন, কন্ট্রোল টুলবার বেসিক অ্যাডভান্স দিয়ে দেন। আচ্ছা ওইটাও তারপর আসছে, ওটা জানি কি আমি ভুলে গেছি। আচ্ছা যান, আবার উইন্ডোজে যান, ওইখানেই আছে ওয়ার্ক স্পেস, ওই আচ্ছা কন্ট্রোলে ক্লিক করেন, কন্ট্রোল ওই হ্যাঁ ওখানে কন্ট্রোল ছিল, উইন্ডোজ কন্ট্রোলটা নাই ছিল। হ্যাঁ কন্ট্রোলটা ঠিক দিলে চলে আসবে, এই তো চলে আসবে। ডান। তো এখানে এমন কিছু নাই যেটা আসলে মানে হারায় যাবে বা এরকম কোনো কিছু। উইন্ডোজে গেলেই আপনি সমস্ত অপশনগুলো ওখানে পাবেন, তো একটু জাস্ট খোঁজা লাগবে আর কি। তো ওইটা আবার ডিলিট করে দেন না। ওকে সুন্দর হয়েছে। আপনি কি দেখালেন না একটা, আপনি কোনটা দেখেন, আপনি পিকটা বানায় দেখেন, পিকটা পেন টুল দিয়ে বানায় দেখেন, এটা খুবই ইজি। কন্ট্রোল জেড, টান দিতে ভুলে গেছেন, কন্ট্রোল জেড, এই তো। হ্যাঁ তার মানে ওইখানে ঠিক আছে, ওইখানে তো একটা পয়েন্টই, দ্বিতীয় পয়েন্ট যেখানে যাবে সেটা হচ্ছে কার্ভ পয়েন্ট, এখানে তো চোখা পয়েন্ট নাই। তার মানে পরবর্তীতে যে পয়েন্টটাতে আপনি টান দেবেন ওটা কেন নিচ্ছেন? এটা না ভাইয়া সিলেক্ট করতে হবে কার্ভ টুল, না পেন টুলই জি ভাইয়া। ধরার পর এখন আপনি 90 ডিগ্রি হিসাব করেন, নিচের দিকে যাচ্ছে 90 ডিগ্রি কতটুকু, ওখানে ক্লিক করেন। হ্যাঁ কতটুকু 90 ডিগ্রি এখন এটাতে হবে, হ্যাঁ ওইখানে হবে এক্স্যাক্টলি।
তো টান দিবেন কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে না ডানে না বামে, কোন দিকে দিবেন? তো এখানে ভাই সমস্যা হচ্ছে আমার, এটা মানে কি করব? ওইখানে একটা ডানে না বামে, কারণ আপনি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছেন। হ্যাঁ, উপরের দিকে না, যে নিচের দিকে। হ্যাঁ নিচের দিকে, নিচের দিকে না, বাম দিকে, বাম দিকে, সোজাসুজি বাম দিকে। ভাই এরকম হচ্ছে, আপনি উপরের দিকে যাচ্ছেন কেন? হ্যাঁ, বাম দিকে যেতে হবে। ডান দিকে যাচ্ছেন কেন? বাম দিকে যেতে হবে। হ্যাঁ, ওখানে ক্লিক করে ওই যে পিঙ্ক আইকনটা যখন আসবে ওখানে ক্লিক করে বাম দিকে যেতে হবে। হ্যাঁ, ওখানে নিচে আরো নিচে, হ্যাঁ ক্লিক করে টান দিয়ে ধরে বাম দিকে যেতে হবে। আপনি ক্লিক করে গেছে, একটা ক্লিক করে গেছে, নাই। আবার ওইখানে কেন ক্লিক করলেন? আচ্ছা, এর কি ভাই আবার রিসেট দিয়ে এখান থেকে না ভাইয়া? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। হ্যাঁ, এই তো আবার চলে আসছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি, আমি আবার দেখাচ্ছি। সো আমারটা আবার দেখাচ্ছি, আশা করি এবার পেন্টুল আর সমস্যা হবে না। আমি দেখালে আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিতে পারেন। মোটামুটি সবাই আমরা এখানে আছি, এবার আমরা চলে আসতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আমাকে তো দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনাকে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার একটু কঠিন কঠিন জিনিস নিয়ে আসি, বিকজ অলরেডি আমি এখানের ভিতরে পেন টুল নিয়ে অনেক কাজ করছি, তো একটু কঠিন কঠিন কিছু নিয়ে আসি। তো সাপোজ আমরা কি জানি করতেছিলাম, ডেস্কটপ, কঠিন কিছু শেপ নিয়ে আসি। সাপোজ মাথা ঘুরে যাবে। এইবার 12টা বাজবে নাকি? আমি ইচ্ছে করে কঠিন নিয়ে আসলাম, কারণ আমি যে এই টিউটোরিয়ালে যে জিনিসগুলো দেখাইছি তারা যদি আবার দেখে তাহলে এই জিনিসটা আপনারা ইজিলি ক্যাচ করতে পারবেন। বাট এটা করতে একটু সমস্যা হবে, বিকজ এটা তো একদম কার্টুন, ওয়ান কাইন্ড অফ লাইক কার্টুন বানাচ্ছি। আচ্ছা, তো আমি এটা পেন টুল দিয়ে বানাবো। ফার্স্ট কাজ কি, ইমেজটা নিয়ে আসার পর ইমেজটা লক করে রাখা, যেন ইমেজটা নড়াচড়া না করে। তো লক করবো কিভাবে? কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন কথা হচ্ছে, আমি ফার্স্ট চিন্তা করতেছি কি, এখানে আসলে কতগুলো শেপ আছে হিসাব করেন তো। ফার্স্টেই হিসাব করেন কতগুলো শেপ আছে, হিসাব করেন। অনেক শেপ, প্রায় 10টার উপরে। আচ্ছা, কিভাবে হিসাব করলাম? এই অ্যাশ কালারের শেপ হচ্ছে একটা, 1 13টা আছে কি? 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই সাদাটা একটা 15। আচ্ছা, তো আমি কি আগে মুখ বানানো শুরু করব নাকি আগে সব থেকে নিচের লেয়ার কোনটা, সব থেকে বড় লেয়ার বা নিচের লেয়ার কোনটা বলেন? ব্ল্যাকটা, ব্ল্যাকটা। মানে এই যে কালোটা, জি না, তার নিচে কালোটা 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 হ্যাঁ ফেক। হ্যাঁ, কালোটা, এই যে কালো শেপটা পুরো জায়গা জুড়ে আছে না, দ্যাট মিন্স কি এটা সবার নিচে আছে, তার মানে সবার নিচে এটা আমাকে ক্রিয়েট করতে হবে। ওকে, আমি তাহলে পেন টুল দিয়ে শুরু করলাম। বিকজ পেন টুল যেহেতু শেখাচ্ছি, পেন টুল দিয়ে শেখাবো। আচ্ছা, তো এক পাশ এই যে টান দিচ্ছি কোন দিকে? এদিকে। এদিকে কেন দিচ্ছি আপনি হিসাব করবেন, একদম এই কর্নারটা হিসাব করবেন যে আসলে কোন দিকে গেছে। ওকে, তো আমি কি করলাম, আমি জানি যে এইখানে ক্লিক করলে হবে। আচ্ছা, এই ফিল কালার আছে, ফিল কালারটা ঘুরাই দিলাম, স্ট্রোকে দিয়ে দিলাম। ওকে, পেন টুল ধরেই আছি আমি। তো টান দিচ্ছি কোন দিকে? এমন না যে আসলে নিচের দিকে গেছে বলে নিচের দিকে টান দিচ্ছি, এরকম টান দিচ্ছি না, আমি হালকা করে টান দিচ্ছি কোন দিকে? এদিকে। ওকে, ডান। এই লাইনটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এখন পরে টান দেবো কোন দিকে? এই দেখেন, আমি পেন্সিলটা নিয়ে আসছি, পেন্সিলটা নিয়ে এসে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা এরকমই থাকুক, একদম একুরেট করলাম না। যদি একদম একুরেট করতে চাই তাহলে হয়তো আমাকে এই হ্যান্ডেলটা ধরে একটু ঘোরাতে হবে। পেন টুলকে হ্যান্ডেলে কনভার্ট করব কিভাবে? কিবোর্ডের কি প্রেস করলে পেন টুল কন্ট্রোল, এক্স্যাক্টলি অল্টার। হ্যাঁ, অল্টার প্রেস করলে তো হচ্ছে হ্যান্ড টুলে পরিণত হয়। কন্ট্রোল প্রেস করলে কি হয়? ডাইরেক্ট সিলেকশন হয়। তাহলে কন্ট্রোল প্রেস করে আমি এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে দিলাম, হালকা, বেশি না। এই তো অ্যাডজাস্ট হইছে মোটামুটি।
জি এখন মোটামুটি হয়েছে, বাট এইটা মনে হচ্ছে একটু ভেঙে গেছে। তো আমাকে কি করতে হবে, অ্যাঙ্কার পয়েন্টটাকে কন্ট্রোল ধরে এই যে এখানে নিয়ে আসলাম। এইবার ঠিক আছে, কমাই দিতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে। এখন আবার কি করলাম, এখানে আরেকটা প্রেস করলাম, ডান, এখানে আরেকটা ক্লিক করলাম, এই হ্যান্ডেলটা ভেঙে গেল। এখন আমি কি করতেছি, এখানে আরেকটা প্রেস করতেছি, ডান, ওকে। এখন এখানে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে আমি কি করতেছি, একটা সাইড কমপ্লিট করে ফেললাম, ওকে। পেন টুল ছেড়ে দিছে, ওকে। এখানে আসলাম, এখান থেকে আবার এখানে ক্লিক করব, এই তো ডান। ভাইয়া অল্টার চাপলে তো ভেঙে যায় তাই না ভাইয়া? না না, আপনি যখন শুধু পেন টুল ধরে থাকবেন, পেন টুল ধরে থাকলে এটা ভেঙে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা পেন টুল ধরে এখানে ক্লিক করবেন, আমি কোনো কিছু ক্লিক করি না, অল্টারও ধরে নেই, কন্ট্রোলও ধরে নেই, জাস্ট যদি এখানে পেন টুলটা ক্লিক করি তাহলে এই হ্যান্ডেলটা ভেঙে গেছে, ওকে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই তো মোটামুটি এই কার্ভটা হয়ে গেল, ডান। এবার আমরা এই হ্যান্ডেলটা ভেঙে দিলাম। আমি আস্তে আস্তে করতেছি, বিকজ আমার এই জিনিসটা পারফেক্টলি হতে হবে, ওকে। এইখানে ক্লিক করব এবার, এই তো দেখছেন আমি কোন দিকে দিচ্ছি, বিকজ লাইনটা এটা কিন্তু কাল্পনিক লাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার হ্যান্ডেলটা যাবে কোন দিকে, লাইনটা ভিতরে চলে গেছে না, তার মানে কি আমি এখানে ক্লিক করব, তাই না? আচ্ছা, এখানে ক্লিক করলেও হবে। আরেকটা কাজ করতে পারি, আমি কিবোর্ডের অল্টার প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে এখন এটাকে কি করে দিই, ইন্ডিকেট করে দিই যে তুমি এই দিক দিয়ে যাও, মানে লাইনটা কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। তো আমি হ্যান্ডেলটাকে কি করে দিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি, এদিকে ছিল হ্যান্ডেল, এখন হ্যান্ডেলটাকে আমি এদিকে দিয়ে দিচ্ছি। এখন লাইনটা কোন দিক দিয়ে গেছে, এই দেখেন লাইনটা এখন কিন্তু এদিক দিয়ে যাচ্ছে, ওকে পারফেক্ট। এখন আবার সেম কাহিনী, আমরা এখানে এই কানটা ক্রিয়েট করব। আমি কিন্তু ইচ্ছা করলে এক পাশটা ক্রিয়েট করে আরেক পাশ না ক্রিয়েট করলেও পারতাম, ওই যে লাভের মতো, লাভটা যেরকম আর কি, এক পাশ ক্রিয়েট করে যদি ফেলতাম তাহলে আরেকটা ক্রিয়েট করা আমার লাগতো না, ওকে। আমরা যদি এখন এটাকে ঘুরে নিয়ে আসি, ওকে পারফেক্ট। আচ্ছা, এইটা মনে হচ্ছে একটু ভেজাল হচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসলাম, মেবি এখান থেকে ক্লিক করলেই হবে, এই তো পারফেক্ট। এখন এটাকে এখানে ঘুরাই দেই, ডান। আমি যদি এটাকে এইখান থেকে আরেকটু নিচে নামাই দিতে হবে, পারফেক্ট। এটাকে ধরে আমরা এটা উল্টা করে এই হয়েছে, মোটামুটি কিন্তু হয়ে গেছে। আরো অ্যাডজাস্ট করতে পারতাম যদি আরো সময় নিয়ে করতাম, বাট এত সময় না, জাস্ট শর্টকাটে করতেছি, ওকে। এখন কি করব, এটার কাজ শেষ, একটা শেপের কাজ কিন্তু শেষ, কারণ এখান থেকে শুরু করছিলাম, ঘুরে এসে এটা বানায় ফেলছি। এখন কোনটার কাজ করব, কান। তো কি করব, এখানে এটা কি 90 ডিগ্রির কম আছে না, তার মানে এটা কিন্তু ইজিলি পারবো। কোন দিকে গেছে, কাল্পনিকভাবে কোন দিকে গেছে, এই দিকে গেছে, তার মানে কি করতে হবে, এইখানে ক্লিক করে টান দিতে হবে, এইদিকে গেছে কাল্পনিক লাইন, এই যে এদিকে গেছে, লাইনটা যদি যাইতো তাহলে কোন দিকে যেত, এইদিকে যেত, ওকে পারফেক্ট। তার মানে এটা কিন্তু হয়ে গেছে। এই হ্যান্ডেলটার আমার দরকার নাই, আমি এখানে ক্লিক করলে হ্যান্ডেলটা ভেঙে যাবে, তাহলেই হবে। বাট আমি কি করতে পারি, অল্টার প্রেস করে এই মাথাটা ধরতে পারি, অল্টার প্রেস করে হ্যান্ডেলটা ধরে আমি ঘুরে দিতে পারি, যে না তুমি এখন এদিক দিয়ে যাও, এইদিকে লাইন আমার দরকার, ওকে লাইন করে ফেলছি। এবার আমি এটাকে কি করে হালকা একটু কার্ভ করে দিই, হালকা, বেশি না, এই হালকা কার্ভ করে দিচ্ছি। এখন যদি আমি এটাকে চাই, এটাকে ঘুরে দিতে পারি। সিমিলার ভাবে অল্টার প্রেস করে আমি কিন্তু এইটাকে এইভাবে ভেঙে দিতে পারি। আচ্ছা, ভেঙে দেওয়ার ফলে কি হচ্ছে, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট চলে যাচ্ছে, যদি আমি এই যে কার্ভ করে দেই, এটা কিন্তু হালকা কার্ভ হয়ে গেল, ডান। একদম একুরেট হয়েছে, মোটামুটি একুরেট হয়ে গেছে। তো আমি কি করতে পারি, এখন এটাকে ধরে রাইট ক্লিক করে এটা তো জাস্ট একটা স্ট্রোক লাইন, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম অপশনে গেলাম, রিফ্লেক্ট, কপি কেন করলাম, বিকজ আমি এই কপিটাই এইখানে ইউজ করবো, এই যে এখানে আবার এক্সট্রা করে বানানোর আমার কোনো দরকার নাই, জাস্ট এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। একটু মনে হয় এলোমেলো হয়েছে, মেবি ডিজাইনটা এরকম ছিল, জাস্ট টেনে অ্যাডজাস্ট করে দিচ্ছি, টেনে ধরে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ডান, এই তো পারফেক্ট। এবার কি করবো,
এবার কোনটা করবো বলেন? এবার চোখ। এবার চোখ। একটা করলে কিন্তু আরেকটা করার আর দরকার নাই, জাস্ট ক্লিক করে দেবো। তা চোখটা কিভাবে বানানো যায়? অথবা একটা ইলিপস নিতে পারি। আগে নিচেরটা ইলিপস নিয়েও করতে পারি, বাট আমি ইলিপস নিয়ে করবো না বিকজ পেন টুল শিখাচ্ছি। কোন দিকে গেছে লাইন? এই দিকে গেছে। ওকে ডান। এবার আমরা এখানে ক্লিক করে দিলাম। ওকে ডান, একটা পাস হয়ে গেছে মোটামুটি। এটাকে আমরা ঘুরাই দেবো, এই তো পারফেক্ট। এবার এটাকে ঘুরাই, এখানে পারফেক্ট হয়ে গেছে। কাল্পনিক লাইন। আমি কিন্তু এটা নিচের দিকে টান দেইনি। আচ্ছা, সিমিলার ভাবে আবার কি করতে হবে, এখানে আরেকটা লাইন ক্রিয়েট করতে হবে। এইখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, অ্যাঙ্কার পয়েন্টের উপরে কিন্তু ক্লিক করা যাবে না। যদি আমি অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে অ্যাড অ্যাঙ্কার মানে কি বলি প্যাথের উপরে ক্লিক করা যাবে না। প্যাথের উপরে ক্লিক করলে ওখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু আবার ভেজাল হবে। তো আমি কি করতেছি, কাল্পনিক লাইন ক্রিয়েট করতেছি। কাল্পনিক লাইন, কাল্পনিক লাইন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস করতে পারি। সাপোজ আমি এদিকে গেলে লাইনটা ঠিক আছে, এখানেই দিয়ে দিলাম লাইন। দেওয়ার পর এইখানে আমরা কি করতে পারি, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দিতে পারি। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট অলরেডি দিয়ে দিয়েছি। এখন এই অ্যাঙ্কার পয়েন্টটা আমরা ডিলিট করে দিই। যেহেতু আমরা অলরেডি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিয়েছি, আমরা কি করব, এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে অ্যাড করে এখন আমরা এটাকে ঘুরাই দেব। ওকে, সিমিলার ভাবে আমরা কি করি, এখানে এটাকে আরেকটার উপরে উঠাই দিলাম। যদিও এটার আলাদা টেকনিক আছে, বাট আমি জাস্ট এই টেকনিকটা দিয়ে আপনাদের দেখাই, বিকজ আমাকে পেন টুল মাস্টার হতে হবে। ওকে ডান। এটা কেন ক্রিয়েট করলাম, বিকজ একটা শেপ তো হচ্ছে নিচেরটা, আরেকটা শেপ কি, আলহামদুলিল্লাহ, সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, একটা শেপ হচ্ছে নিচের, আরেকটা শেপ হচ্ছে সবুজ। এবার কি করব বলেন? এটাও পেন টুল দিয়ে বানাবো। ভাই এখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বামে চোখের কর্নারে একটু গ্যাপ ছিল, গ্যাপটা কিভাবে ফিল আপ করলেন? এটা এখানে এখানে আরো নিচে বামে এখানে যে ক্লোজিং পয়েন্টে এই যে শুরুতে যখন আপনি এই যে মনিটর কাজ শুরু করলেন, এখানে একটা গ্যাপ ছিল। কন্ট্রোল আমি ইচ্ছা করে এখান থেকে শুরু করছিলাম, তাই না? হ্যাঁ, এরকম ছিল না? কিবোর্ডের কন্ট্রোল প্রেস, জি ভাই কিবোর্ডের কন্ট্রোল প্রেস করছি। কন্ট্রোল প্রেস করলে কি হয়, ডাইরেক্ট সিলেকশন হয়ে যায়। ডাইরেক্ট সিলেকশন ধরে এখানে একটা ক্লিক করছি, তার মানে ডাইরেক্ট সিলেকশনের কাজ কি, অ্যাঙ্কার পয়েন্ট মুভ করা। এই যে অ্যাঙ্কার পয়েন্টটা মুভ করে উপরে উঠে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি। কন্ট্রোল প্রেস করে পরে আবার অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমি বলেই দিছি যে যখন আমি পেন টুল ধরতেছি, তখন পেন টুল কিন্তু শুধু একটা টুল না, পেন টুল ডাইরেক্ট সিলেকশন টুল, পেন টুল হচ্ছে কি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। এখন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট প্যাথের উপরে গেলে তখন অটোমেটিক্যালি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট হয়ে যায়। আবার যদি আমি অ্যাঙ্কার পয়েন্টের উপরে যাই, এই দেখেন মাইনাস অ্যাঙ্কার পয়েন্ট চলে আসে। আমি কিন্তু কিবোর্ডের কোনো কিছু ধরি নাই, বাট অ্যাঙ্কার পয়েন্টের উপরে পেন টুলটা নিয়ে আসলে অটোমেটিক্যালি কি দেখাচ্ছে, মাইনাস অ্যাঙ্কার পয়েন্ট টুল দেখাচ্ছে। আর প্যাথ, এই যে লাইন, এটাকে বলা হচ্ছে প্যাথ। তো প্যাথের উপরে আসলে অটোমেটিক্যালি কি দেখায়, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন কাজ কি, এখন হচ্ছে সার্কেলটা ক্রিয়েট করা। তো সার্কেল, এটা যেহেতু আমি যেহেতু বলছি পেন টুল দিয়েই করতে হবে, তার মানে আমি পেন টুল দিয়েই করব। এখানে কার্ভ আছে, তো কার্ভ থাকলে কি করতে হয় জানি, শিফট ধরে টানতে হয়, ক্লিক করে টান দিতে হয়। ওকে, টান দিলাম। টান দেওয়ার ফলে এই যে কার্ভ হয়ে গেছে। ওকে, এইখানে আসলাম। এইখানে আসার পরে এখানে মিডলে একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করে দিলাম টান উপরের দিকে। ওকে, মোটামুটি একটা টান দিয়েছি। ওকে, পরবর্তীতে এইখানে একটা কি করতে হবে, অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করে টান দিতে হবে, টান দিলাম। এই তো মোটামুটি একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তীতে আবার ঘুরে আসলাম, ঘুরে এসে এইটা সোজাসুজি এইখানে একটা কি করতে হবে, অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করে টান দিতে হবে। বেশি না, শিফট ধরে আছি, সোজাসুজি যেহেতু লাগবে সেজন্য শিফট ধরে আছি। ওকে ডান। এখন আবার এইখানে এসে, এইটাও তো কার্ভ নাকি, এখানে কি একটা ক্লিক করবো না টান দেবো, টান দিতে হবে। তো এখানে যেহেতু কার্ভ, তার মানে এখানে ক্লিক করে কোন দিকে টান দিচ্ছি, বাম দিকে টান দিচ্ছি। এই যে আমার কিন্তু এখানে আরেকটা শেপ, সার্কুলার শেপ হয়ে গেছে। আচ্ছা, তার মানে এখানে কয়টা শেপ আছে এখন, তিনটা শেপ আছে। ঠিক আছে, এটা থাক।
এই পাশেটা তো বানানোর দরকার নেই, কারণ এটাকে এই সবগুলোকে ধরে ফ্লিপ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন কোনটার কাজ করব? এখন কি মুখের কাজ করব না সাদা জায়গাটা? এখন হোয়াইট সাদা জল তার মানে হোয়াইট, এটাও কিন্তু একটা শেপ, এটাও কিন্তু একটা সাদা শেপ। তার মানে এটাকে যদি আমি কর্নার থেকে শুরু করি, না এখান থেকে শুরু করলাম, এখান থেকে যদি শুরু করি, এখান থেকে শুরু করলে টান দিতে হবে। ওকে, টান দিই, বেশি টান দেবো না, আবার টান দিয়ে দেখবো যে কতটুকু হলো। ওই তো মোটামুটি হয়েছে। আবার এখানেও কার্ভ আছে, তার মানে এখানে টান দিয়ে কোন দিকে যাব? যেদিকে সাদা লাইনটা গেছে, এই যেদিকে সাদা লাইনটা গেছে, এদিকে সাদা লাইনটা গেছে, তো এদিকে টান দিলাম। ওকে, আচ্ছা এটা বেশি হয়ে গেছে তাই না? কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে হ্যান্ডেল করে দিলাম। এই যে হ্যান্ডেলটাকে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করছি, শিফটও প্রেস করছি, শিফট প্রেস করলে সোজাসুজি থাকে। ওকে, ডান। এবার আমরা কি করব? এই যে এখানে এসে একটা ক্লিক করলেই হয়ে যাবে। এখানে আর এক্সট্রা ক্লিক করার দরকার নেই, জাস্ট একটা ক্লিক করলাম, হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। অত ভালো হয় নাই, হয়েছে। আচ্ছা, এইটাকে ধরে শিফট প্রেস করে টান দিলাম। কোন দিকে টান দিছি? এদিকে যেহেতু গেছে। ওকে, ডান, এদিকে যাবে। এখানে কি টান দেওয়ার দরকার আছে? অটোমেটিকলি হয়ে গেছে নাকি? অটোমেটিক হয়ে গেছে। তার মানে এখানে টান দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম। এবার কোথায় দিতে হবে? এই যে এখানে যেহেতু ভাঁজ, তার মানে এইখানে আমাকে ক্লিক করে কোন দিকে টান দিতে হচ্ছে? উপরের দিকে। এই ডান। পরবর্তীতে আবার এখানে ক্লিক করে আবার একটা টান দিয়ে দিতে হবে। যদি এটাকে অ্যাডজাস্ট করতে হয়, একটু কিবোর্ডের কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে একটু অ্যাডজাস্ট করে দেই, যদি অ্যাডজাস্ট করার দরকার পড়ে। আমরা যদি এটাকেও কন্ট্রোল প্রেস করে অ্যাঙ্কার পয়েন্ট করে একটু নিচে নামাই দেই, এই তো মোটামুটি একটা লাইনে চলে আসছে। আমাদের আর তেমন কিছু করার দরকার নেই, জাস্ট হ্যান্ডটা ধরে একটু অ্যাডজাস্ট করা লাগে, অ্যাডজাস্ট করে দেবো। এই না, হয়ে গেছে? আচ্ছা, সাদা শেপটা হয়ে গেছে, সাদা শেপটা হয়ে গেল। এবার কাজ হচ্ছে এইটা। ওকে, এবারে জিপারটা নিচে না, এখানে একটা, হ্যাঁ, তার মানে এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে। এখানে একটা ক্লিক করলাম, ওকে, এখানে একটা ক্লিক করলাম, ওকে, এই তো পারফেক্ট। স্যার জিব্বাটা তো নিচে আছে, ওটা আগে করতে হবে না? এই তো ভালো কথা মনে করে দিচ্ছে, ভুল হয়ে গেছে না? আচ্ছা, ভুল হলে সমস্যা নাই, আমরা ওটাকে কি করে না ভুল হয় না, আপনি সিংটা পরে দেন, একটা করে সিং পরে দেন। ওইটা আমি জিবাটা পরে দিয়ে দিতে পারবো, মানে নাকের এখন আবার কি করতে হবে? জিব্বাটা করতে হবে। ভেঙে দিলাম হ্যান্ডেল। ওকে, এটা বেশি মনে হচ্ছে, এখানে যদি ঠিক আছে 90 ডিগ্রি কম, এই 90 ডিগ্রি কম। ওকে, পারফেক্ট। তারপরে এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেলে কি করতে হবে? এইভাবে টান দিতে হবে, বেশি হয়ে গেছে। ওকে, আমরা এইটাকে এত কিছু করলাম না, জাস্ট এখানে মিলাই দিলাম, সমস্যা নাই। এই যে এক্সট্রা জায়গাটুকু আছে না, এটা নিয়ে সমস্যা নেই, বিকজ কালার সেম হয়ে গেলে তো এটা দেখা যাবে না, দেখা যাবে। এখন কি করি? এটাকে ধরে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এই যে কপি হয়ে গেছে, এই কপিটাকে এখন আমরা কি করবো? এইখানে অ্যাডজাস্ট করে দেব। পারফেক্ট, থাকুক, এইটা থাকুক। কালার সেম হলে তো এটা দেখা যাবে না, দেখা যাবে না। সিঙ্গেল এখন টান। এখন আমরা কি করবো? এইটাকে ক্রিয়েট করবো, এটাকে বললাম, এই যে টান। আরে বাড়তিটুকু কেমনে ডিলিট করা যাবে? হ্যাঁ, এই জিনিসটা আমরা প্যাথফাইন্ডার টুল যখন শিখবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। প্যাথফাইন্ডার টুল তো এখনো দেখাই নাই। ওকে, মোটামুটি সুন্দর হয়ে গেছে। যদি এটা নিচে চলে যায় তাহলে এটাও কিন্তু দেখা যাবে না। এখন এটা উপরে আছে, সেই জন্য এই লাইনগুলো দেখা যাচ্ছে। চিন্তা করেন না, শেষ। আমার কি আর কিছু বাকি আছে? চোখটা হচ্ছে রিফ্লেক্ট করে দিতে হবে না, এই দুটাকে ধরলাম, সবগুলোকে ধরছি, কিন্তু টান দিয়ে সবগুলোকে ধরছি, সবগুলোকে বলতে চোখের ভিতরে যে কয়টা শেপ আছে সেই কয়টাকে ধরছি। রাইট ক্লিক করে এখন ট্রান্সফর্ম, রিফ্লেক্ট,
এই যে কপি, কারণ আমার তো কপি লাগবে, কপি করে না নিয়ে এই হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি তো আউটলাইন শেষ, আমার কিন্তু কাজ শেষ। তো কি করবো, এটাকে ধরলাম, এটাকে ধরার পর আই ড্রপার দিয়ে এই কালার চলে আসছে। ওকে ডান। তো এটাকে লক করে রাখি কন্ট্রোল 2, আমার একটা শেপ কমপ্লিট। তারপরে এই দুটাকে ধরবো, এই দুটাকে ধরার পর এই দুটার কালার সেম, তো এই আই ড্রপার দিয়ে এই যে কালার সেম হয়ে গেল, স্ট্রোক চলে গেছে, স্ট্রোক চলে গিয়ে কি হয়ে গেছে, ফিল কালার হয়ে গেছে। ওকে, এবার ধরতে হবে হচ্ছে এবার করতে হবে হচ্ছে আমার এইটাকে না সরি একটা করে ধরতে হবে। এটাকে ধরলাম শিফট চেপে, কিবোর্ডের শিফট চেপে এটাকে ধরলাম, ও ধরে গেছে। ওকে ডান। এবার আই ড্রপার দিয়ে সবুজ কালার দিয়ে দিলাম। ওকে ডান। এবার ধরবো কি, এটাকে ধরবো আই ড্রপার দিয়ে, কন্ট্রোল ধরে এটাকে ধরবো আই ড্রপার দিয়ে। এখন কি করবো, এই কালার। ওকে ডান। এবার কি দিতে হবে, এবার দিতে হবে হচ্ছে এইটা ধরলাম শিফট চেপে, কিন্তু ধরতেছি এক টাইমে দুটো শেপ ধরতে হলে শিফট চেপে ধরতে হবে। এই তো পারফেক্ট। এখন হচ্ছে এটা ধরে সাদা করে দিলাম, ডান। এটা ধরলাম, যেহেতু এগুলোর কালার সেম, আই ড্রপার দিয়ে এই কালার দিয়ে দিলাম। দেখছেন এখানে যে ওভারল্যাপিংটা ছিল এখন কি বোঝা যাচ্ছে, কারণ কি কালার সেম। এইটা আমি ইচ্ছা করে করছি উপরে, এটা আমি ইচ্ছা করে উপরে করছি, কারণ জানি আপনারা এরকম ভেজালে পড়বেন। আল্লাহ শেষ, দিবা তো উপরে বের হয়ে গেছে। এখন কি হবে, জানাজা দিতে হবে, স্যার ব্যাকওয়ার্ডে দিতে হবে। তো দেখেন আমার এখন আমি লেয়ার প্যালেটটা ওপেন করছি, লেয়ার প্যালেট এটাও করা যায় যে আমি এটা ধরলাম, ধরার পর আমি কি করব, রাইট ক্লিক করে ব্যাকওয়ার্ডে, আচ্ছা অ্যারেঞ্জে দিয়ে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। আল্লাহ সবার ব্যাকে চলে গেছে। স্যার ব্যাকওয়ার্ডে দিতে হবে, ব্যাক না। আচ্ছা ঠিক আছে গেল। এই দুটো শেপ কি আমার কোথায় দিতে হবে, এই শেপটা থাকবে নিচে, তাই না? রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাকে দিয়ে দেবেন। আল্লাহ মুভ করে চলে গেছে। আরেকটা কোনটা শেপ আছে, এই যে এই শেপটাকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাকে দিয়ে দেবেন। এবার বুঝতে পারছেন কি হইলো? জি স্যার। আমি কিন্তু এইটাকে ব্যাকে দেইনি, আমি কাকে ব্যাকে দিছি, প্রথমবার দিছিলাম কি এইটাকে ব্যাকে, এটাকে সবার ব্যাকে দিয়ে দিছি, তারপরে দিছি এটাকে ব্যাকে, তারপরে দিছি এটাকে ব্যাকে। এই টেকনিকও করা যায়, বাস কন্ট্রোল জেড এই টেকনিকও করা যায়। এই সবগুলোকে কি করে দেবো, লক করে রাখবো, লক। এই তিনটা শেপকে ধরবো, এই তিনটা শেপ কোথায় থাকবে, বা এই দুটা শেপকে ধরলাম, এই দুটা শেপকে। এখন রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যদি আমি ব্রিং ইট টু ফ্রন্ট দিয়ে দিই, হয়ে গেছে। তো স্যার সবগুলো লক কিভাবে করলেন? সবগুলো লক করে এটাকে লক করছি কন্ট্রোল 2 দিয়ে, যেন নড়াচড়া না করে। কারণ কি, কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার 2। আচ্ছা কেন লক করলাম, বিকজ আমি তো এই দুটাকে ধরতে, এই দুটাকে টানিয়ে ধরতে যাই, এটা কি হচ্ছে, আল্লাহ নষ্ট হয়ে গেছে। ধরা আছে, আপনাকে কি করতে হবে, একটা করে ধরতে হবে, এটা শিফট চেপে এই দুটাকে ধরলাম, ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে ব্যাক আমি আচ্ছা এইটা হচ্ছে আমার র্যাপস্টার ডিজাইন। দেখেন কি দেখা যাচ্ছে, আমার কথা কি শোনা যায়? জি স্যার শোনা যায়। আচ্ছা তার মানে এটা কি, এটা হচ্ছে র্যাপস্টার ডিজাইন, আর এইটা হচ্ছে আমার কি ভেক্টর ডিজাইন। এটা কি কখনো পিক্সেল দেখা যাচ্ছে, একদম হাই রেজুলেশন এইচডি। তো আমরা যদি একটু ফাইবার মার্কেট প্লেসে যাই,
আচ্ছা দেখেন এই যে ভেক্টর ট্রেসিং ওরা কি করে এই ধরনের ট্রেসিং গুলো করে মানে একটা ডিজাইন অলরেডি এক্সিস্ট করতেছে সেই ডিজাইনটাকে ট্রেস করে ওটাকে হুবহু ইলাস্ট্রেটরে বানায় দেয় এই সেম কাজ করে দেখেন এরা টাকা ইনকাম করতেছে ফাইবার মার্কেটপ্লেস থেকে এই যে আজকে যেটা করলাম আর কি সাপোজ এই আইকনটা কোনো ক্লায়েন্টের এটা তো ইমেজ তার ভেক্টর ইমেজ লাগবে তো ভেক্টর ইমেজের জন্য সে কি করতে চাচ্ছে যে এটাকে ট্রেসিং করে হুবহু ইলাস্ট্রেটর ফাইল বানায় দিতে এখন যে আমি ইলাস্ট্রেটর ফাইল বানালাম এখন অরিজিনাল ডিজাইন কোনটা বলেন যদি এটা থেকে এটা বানাইছি বাট এটার তো হুবহু কপি করছি তাই না জি দ্যাট মিন্স এটা এখন ভেক্টর ডিজাইন এটা হচ্ছে সোর্স ফাইল ক্লায়েন্টকে আমি এটা পাঠাই দেব ক্লায়েন্টকে যদি এটা পাঠাই দেই ক্লায়েন্ট এটা টি-শার্টের উপরে প্রিন্ট করতে পারবে বা টি-শার্টের উপরে বসাই দিতে পারবে সাপোজ এটাই মনে করেন আমার টি-শার্ট ডিজাইন আছে এই সেম টেকনিক ফলো করে এই দেখেন ওরা ভেক্টর ট্রেসিং এর কাজ করে তার মানে কি ডিজাইন অলরেডি দিয়ে দিবে ক্লায়েন্ট ওইটাকেই পেন টুল দিয়ে এভাবে আবার রিক্রিয়েট করে দিবে এই দেখেন ও কাজ করলে $5 $10 ওর কাজ $20 প্রিমিয়াম হচ্ছে $30 এই দেখেন এই ধরনের কাজ কিন্তু প্রচুর আছে সাপোজ ক্লায়েন্ট কি করছে ক্লায়েন্ট তার লোগো হারায় ফেলছে মানে তার যে অরিজিনাল লোগোটা ছিল সেই লোগো মনে করেন সে হারাই ফেলছে তার সোর্স ফাইল নাই তো আপনাকে কি করবে একটা নরমাল লো রেজোলিউশনের ইমেজ দিবে পরবর্তীতে আপনাকে ওইটাকে ভেক্টর ট্রেস করে মানে ট্রেসিং করে আবার ওটাকে অরিজিনাল ফাইলে বানাই দিতে হবে মানে রিডিজাইন করে দিতে হবে তার মানে আমার ডিজাইন দিয়ে দিচ্ছে ক্লায়েন্ট আপনাকে ওই ডিজাইনটা রিডিজাইন করতে হচ্ছে এই দেখেন এখন কি আমরা এই ধরনের ডিজাইনগুলো পারবো এই যে আইকনগুলো জি সাপোজ এইটা ইনশাআল্লাহ পারবো ভাই পারবো ইনশাআল্লাহ জি ভাই পারবো আপনাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দেব যদি পেন টুল ভালোভাবে পারি আমি এখনো টেক্সটিং নিয়ে কথা বলি নাই তার মানে আজকে পেন টুল শেখানোর মাধ্যমে পেন টুল কমপ্লিট করার মাধ্যমে মোটামুটি যে কোনো ধরনের শেপ ক্রিয়েশন আপনাদের কমপ্লিট করে দিলাম আমরা যদি লোগো আইকনে আসি লোগো আইকন লোগো লিখে যদি সার্চ দেই এখন আপনি বলেন আপনাদের কি এই ধরনের ডিজাইন বানানোর কোয়ালিটি ক্যাপাবিলিটি হইছে কিনা ইনশাআল্লাহ পারবো এটা একটা আইকন এখানে কি করছে এগুলো কিছু করছে পেন টুল দিয়ে এগুলো বানানো যাবে না এটা কি এটা তো পেন টুল আর শেপ টুল দিয়ে বানাইছে আইকন আগে কিন্তু ইনস্টাগ্রামের লোগো ছিল অন্যরকম আচ্ছা এইখানে কিছু 3D লুক আসছে কালার গ্রেডিয়েন্ট তো এখনো শেখাই নাই নেক্সট ক্লাসে আমরা কালার গ্রেডিয়েন্ট এবং ফুল কমপ্লিশন করে দেব মানে নেক্সট ক্লাসে আমরা শেপ মানে যে কোনো ধরনের শেপ কিভাবে রিক্রিয়েট করতে হয় কিভাবে ওইটাকে আবার আপনি বানাইতে পারবেন সেগুলো আপনাকে শেখানো হবে যদি আপনি নেক্সট ক্লাসটা কমপ্লিট করেন তাহলে আপনি এই ধরনের আইকন বানাতে পারবেন এই ধরনের লোগো বানাতে পারবেন এইখানে যত লোগোগুলো দেখতেছেন সবগুলোই আপনারা রিক্রিয়েট করতে পারবেন এই যে যেমন এগুলো লোগো তো আজকে জাস্ট আমি পেন টুলটা দেখালাম পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট ফটোশপের জন্য ইলাস্ট্রেটরের জন্য দুইটার জন্যই আসলে পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট যদি ফটোশপ ইলাস্ট্রেটর আমি পারি তো পেন টুলটা যদি পারি পেন টুলটা পারলে আমরা যে কোনো ধরনের ডিজাইনকে রিক্রিয়েট করে ফেলতে পারবো তো বাসায় আপনাদের কাজ হচ্ছে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো ওইগুলোকে পেন টুল দিয়ে ট্রেসিং করবেন ওকে ফাইবার মার্কেটপ্লেসেও কিন্তু এইগুলো কাজের কিন্তু প্রচুর ডিমান্ড এই যেমন এই ডিজাইনটা সে কি করছে দেখেন এই ধরনের ডিজাইন আপনাকে দিয়ে দেবে ক্লায়েন্ট বলবে যে এটাকে রিডিজাইন করে দাও মানে আবার ভেক্টরে বানায় দাও এগুলাই কাজ হোমওয়ার্ক আপনাদেরকে দেওয়া যেগুলো হবে আমি একটু দেখি এটা পারবেন ইনশাআল্লাহ এটা গ্রেডিয়েন্ট আছে তো গ্রেডিয়েন্ট কালার যেহেতু আমি দেখাই নাই তো এই ধরনের কাজ আমি দেব না বাট কালকের ক্লাসের পরে আপনারা এই ধরনের ডিজাইনও করতে পারবেন গ্রেডিয়েন্ট কালার কালকে আমি কমপ্লিট করে দেব সো গ্রেডিয়েন্ট কালার স্যার সবাই তো পারবে না স্যার একটু আস্তে ধীরে শেখানো তো পারবে
না স্যার আমারও তাই মনে হচ্ছে, অনেক ফাস্ট যাচ্ছে মনে হচ্ছে স্যার। অনেকেই দেখেছে একদম বিগিনার লেভেল থেকে শুরু করছে, তাদের জন্য অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। জি স্যার, আমার তো এখনো ল্যাপটপে ঠিক মতো অ্যাডোবি ইলাস্ট্রেটর তো ইনস্টল হচ্ছে না, এখন তো বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে আমি আজকে যে কাজটা দেখালাম আজকে কিন্তু তেমন কিছুই দেখাই নাই। প্রথম ক্লাসে যে জিনিসগুলো দেখাইছিলাম সেই ডিজাইনগুলোই কিভাবে পেন টুল ইউজ করে করতে আসছে, জাস্ট একটা টুল মাত্র আপনাদেরকে দেখাচ্ছি, একটা টুল। জি স্যার। কেন? পেন টুলটা একটু হার্ড, বাট পেন টুলটা ধরে ফেলতে পারলে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। আমি জানি কতটুকু আপনাদের দিচ্ছি, কতটুকু আপনি পারবেন। আমি এক্সট্রা বেশি কাজ দেই নাই আপনাদেরকে। আপনাদের বাসায় কাজ হবে এই পেন টুলটা নিয়ে একটু এই ধরনের ডিজাইন যেগুলো দেবো হোমওয়ার্ক, এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করা, ওকে? আর কিছু না, বাসায় জাস্ট এটা প্র্যাকটিস করবেন পেন টুল দিয়ে। তার মানে আমি কিন্তু অন্য স্যার স্যার আমাদের লেয়ারটা একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার। লেয়ার তো আমি কয়েকবার বুঝাই দিলাম। মানে স্যার কালকে যদি একটু ডিসকাস করতেন একটু ভালো হতো স্যার, মানে কনফিউশন হচ্ছে একটু। আচ্ছা লেয়ারটা কনফিউশন হচ্ছে। আচ্ছা এখানে আমি যদি আবার একটু বুঝাই, ফার্স্টে পেন টুল দিয়ে ট্রেসিং করছি কোন শেপটা? বড়টা, মুখটা, গোটা মুখটা। হ্যাঁ এই মুখটা, তার মানে এই শেপটা কোথায় আছে? এই দেখেন নিচে আছে একদম। পেন টুল দিয়ে এটা বানাইছি, তার মানে এটা সবার নিচে আছে। আচ্ছা অন্যগুলা ডিলিট করে দিই, এটাকে লক করে দিলাম, কন্ট্রোল টু কন্ট্রোল এ ডিলিট। আচ্ছা এবার দেখেন কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু, ওকে আনলক করলাম। এবার একটু হিসাব করি, পেন টুল দিয়ে আমি ক্রিয়েট করছি প্রথম এই শেপটা, তার মানে সবার নিচে আছে কোনটা? এইটা। পরে করছি কোনটা? এই কানটা। এই কানটা কপি করে নিয়ে আসছি, তাই না? কপি করে নিয়ে আসছি এটা, তারপরে পরের শেপটা কি? এই যে এটা। তারপরে করছি কোনটা? এই যে চোখ, নিচের শেপটা, নিচের শেপটা। তারপরে তার উপরে আছে এটা, তার উপরে এটা। তারপরে করছিলাম এইটা, তারপরে করছিলাম এইটা, তাই না? পরে এই লেয়ারগুলো কি স্যার আমাদের সিরিয়াল ওয়াইজ করতে হবে? না 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 অটোমেটিকলি হবে। লেয়ারে আসলে দেখতে হয় না, আপনি জাস্ট কি করবেন, আপনার ভিজুয়ালি যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আছে, ওকে? এই আমি যদি সাপোজ চোখটা উপরে নিয়ে আসি তাহলে তো এই লেয়ার হিডেন হবে না। হিডেন হবে কারণ চোখের সাথে তো এটা এই লেয়ারের কোনো সম্পর্কই নাই। ভিজুয়ালি তো এটা এটার উপরে ওভারল্যাপিং হয়েছে। না মানে স্যার আপনি সিরিয়াল অনুযায়ী করতে স্যার, আপনি যদি একটা থেকে অন্যটা করি তাহলে কি সমস্যা হবে? না 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 সমস্যা নেই, সমস্যা নেই। আপনার ভিজুয়ালি স্যার একটা কোশ্চেন আছে। ঠিক আছে, হ্যাঁ আমরা তো হচ্ছে একটা চোখ অ্যাড করলাম, একটা চোখের তিনটা পার্ট করছি, তো তিনটা পার্টের ক্ষেত্রে লেয়ারে তিনটা সিরিয়ালি বসলো, কিন্তু আমি যখন ওটাকে কপি করে সেকেন্ডটাতে রিফ্লেক্ট করলাম, তো ওই সেকেন্ড ওয়ানের তিনটা পার্টকে আবার লেয়ারে আসবে না আসবে না? উপরে চলে আসছে। আচ্ছা দেখেন ফার্স্টে কিন্তু আমি এইটা বানাইছি, বুঝছেন? এই দেখেন এটা বানাইছি, তারপরে এটা বানাইছি, তারপরে এটা বানাইছি, তারপরে এই তিনটাকে কি করছি? কপি করে নিয়ে আসছি না? এই তিনটাকে কপি করে নিয়ে আসার মানে কি? এই তিনটা এই যে সোজাসুজি উপরে চলে আসছে। কপি করা মানে সোজাসুজি উপরে চলে আসছে, ওকে? যে লেয়ারটা কপি করবেন সেই লেয়ারটা উপরে চলে আসবে সিরিয়াল ওয়াইজ। দুইটা হলে দুইটা চলে আসবে সিরিয়াল ওয়াইজ, তিনটা হলে তিনটা সিরিয়াল ওয়াইজ, এই যে সিরিয়াল ওয়াইজ চলে আসবে। সিমিলার ভাবে আবার যদি এটা এই যে পরে এটা ক্রিয়েট করছি সাদাটা, তারপরে ক্রিয়েট করছি নাকটা, তারপরে ক্রিয়েট করছি কি মুখটা, ইচ্ছা করে মুখটা করছিলাম পরে, তারপর করছি এটা, ইচ্ছা করে দিচ্ছিলাম এই লেয়ারটা পরে করে, তাই না? পরে উপরে করছিলাম না, পরে এটাকে কি করছি? রাইট ক্লিক করে এই যে এটা নিচে দিয়েছি, ডান। তো এই লেয়ারটা আসলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে দেখার প্রয়োজন পড়ে না, জাস্ট প্রথমে আপনাকে একটু চিন্তা করতে হয় যে আমি প্রথমে কোন শেপটা ক্রিয়েট করব, নিচের লেয়ারটা আসলে কোনটা। যদি আপনি এটা ধরে ফেলতে পারেন তাহলে এই ডিজাইনগুলো করা আপনার জন্য খুব ইজি হবে। আমি লেয়ারটা শুরু থেকে কেন বুঝাচ্ছি, বিকজ এই ধরনের ডিজাইন করতে হলে দেখবেন যে ব্যাকে সেন্ডেড টু ব্যাক, সেন্ডেড টু ফ্রন্ট করতে হবে। যদি আমি ফার্স্টে কান ক্রিয়েট করতাম, যদি আমি ফার্স্টে এটা ক্রিয়েট করতাম, তাহলে পরে যদি আমি এটা বানাতাম আপনাকে কি করতে হতো? পরে এটাকে সেন্ডেড টু ব্যাক করে দিতে হতো, সেন্ডেড টু ব্যাক করে দিতে হতো, বা কানটাকে সেন্ডেড টু ফ্রন্ট। এই ধরনের কাজ আমি কিছু হোমওয়ার্ক দেবো, আপনারা কি করবেন বাসায় ওইগুলো ট্রাই করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনি লেয়ারটা বুঝতে পারতেছেন। কোনো শেপকে যদি আপনি সামনে নিয়ে আসতে চান, ব্যাকে নিয়ে আসতে চান, তাহলে জাস্ট কি করতে হবে? সেন্ডেড টু ব্যাক, সেন্ডেড টু ফ্রন্ট করে দিতে হবে। সেন্ডেড টু ব্যাক এন্ড সেন্ডেড টু ফ্রন্ট করে দিলে অটোমেটিক্যালি আপনার জিনিসটা ভিজিবল হয়ে যাবে, ওকে?
আমি কিছু হোমওয়ার্ক দেবো। স্যার অ্যাডোব ইলাস্ট্রেটর চালানোর জন্য কি ওয়াইফাই অন রাখতে হবে না না অন রাখলেও হবে? ওয়াইফাই অন রাখতে হবে না, এটা আপনার পিসিতে ইনস্টল থাকলে অটোমেটিক্যালি আপনি চালাতে পারবেন। ওয়াইফাই ইন্টারনেটের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। ওকে, ইন্টারনেট বন্ধ থাকলে স্যার আরেকটা কোশ্চেন, ঈদের আগে কতদিন পর্যন্ত, কত তারিখ পর্যন্ত ক্লাস হবে? নোটিশ পাইলে আপনাদেরকে জানানো হবে, আপনাদেরকে মেল করে জানা দেবে যে আসলে কয় তারিখ থেকে বন্ধটা শুরু হবে। এটা আসলে আমিও এখন শিওর না কয় তারিখ থেকে বন্ধটা হবে, তবে বন্ধ হলে আপনাদেরকে জানানো হবে। আপনাদের মনে হয় বৃহস্পতিবার 21 তারিখ মনে হয় সবে বরাবরের একটা বন্ধ থাকবে, বাট মেল পাবেন আপনারা। ওকে, চিন্তার কোনো কারণ নেই। ভাইয়া এক একটা শেপ যেন কি প্রেস করে ডিলিট করে দেওয়া যায়? বুঝি নাই কোনটা? যে কোনো একটা শেপ আমি একাই সেটা ফুললি ডিলিট করে দিব, সো ওটা কি প্রেস করে দেন ডিলিট করে দেব? কিবোর্ডের ডিলিট, দেখেন কিবোর্ডের ডিলিট আছে না? সাপোজ আপনি জি ভাইয়া। যদি আপনার পিসি থেকে কোন একটা ফোল্ডার ডিলিট করতে চান তাহলে কি প্রেস করেন? ডিলিট প্রেস করে দিবেন। এখানেও সেম। আমি ফাইলটা সেভ স্যার কোন হ্যান্ডেল যদি বেড়ে যায় স্যার সেটাও কি মানে ডিলিট প্রেস করে ডিলিট করতে হবে? কোনটা? মানে স্যার এই যে কোন হ্যান্ডেল মনে করেন যে বেড়ে গেল তাহলে কি স্যার ওটা ডিলিট প্রেস করে তারপর ডিলিট করব? হ্যান্ডেল বেড়ে গেছে যেরকম, জি স্যার এরকম মনে করেন যে বড়, হ্যাঁ ডিলিট করতে যাচ্ছেন, জি স্যার পয়েন্ট থেকে যেটা বাড়তি থাকবে সেটা আপনি এখানে ক্লিক করবেন তাহলে তো এটা ডিলিট হয়ে যাবে। বুঝতে? আচ্ছা স্যার বুঝছি। আপনি এইটা ডিলিট করতে, এইটা ডিলিট করা যাবে না, বিকজ এইটা ডিলিট করলে তো অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে, এই কার্ডটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি কি করতে পারেন, যদি এটা এই হ্যান্ডেলটা না চান, সাপোজ মনে করেন আমার এই হ্যান্ডেলটার দরকার নেই, তো আপনি কি করবেন, এটাকে টেনে নিয়ে এই যে এখানে অ্যাঙ্কার পয়েন্টের সাথে মিলাই দেবেন। মানে টেনে নিয়ে অ্যাঙ্কার পয়েন্টের সাথে মিলাই দেওয়া মানে কি, তার মানে ডিলিট হয়ে গেছে, ওই হ্যান্ডেলটা ডিলিট হয়ে গেছে। এই যে সাপোজ মনে করেন এই হ্যান্ডেলটা আমি ডিলিট করতে যাচ্ছি, তো এটাকে কি করবো, এটা যেহেতু অলরেডি এই সাইডে, এটার সাথে তো এটার সম্পর্ক আছে, তো এটা আমি চাচ্ছি না, সাপোজ মনে করেন এটা চাচ্ছি না, তখন কি করবো, এটাকে টেনে ধরে, এটাকে সাপোজ সিলেক্ট করে টেনে ধরে এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে মিলাই দেবো। অ্যাঙ্কার পয়েন্টের সাথে মিলাই দেওয়ার মানেই হচ্ছে কি, ওই হ্যান্ডেলটা নাই হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। ওকে, আবার যদি চান, সাপোজ মনে করেন আবার এখন চাচ্ছি হ্যান্ডেলটা আবার চাচ্ছি, তাহলে ওই যে কষ্ট করে কি করতে হবে, যে অ্যাঙ্কার পয়েন্টটা ধরে আবার এখানে টান দিতে হবে, এখানে ক্লিক করে টান দিতে হবে, তাহলে এই যে আবার হ্যান্ডেলটা চলে আসবে। এই হচ্ছে হ্যান্ডেল ডিলিট করার অপশন। স্যার এই হ্যান্ডেলগুলো তো কাল্পনিক, তাহলে এটা তো থাকে গেলেও সমস্যা নাই না? হ্যাঁ, অনেক ক্ষেত্রে ডিলিট করতে হতে পারে, তখন আপনি জাস্ট মিলাই দেবেন, এইভাবে মিলাই দেবেন, দ্যাটস ইট। অনেক ক্ষেত্রে আর কি ডিলিট করতে হতে পারে। এই যে এটা যেমন এইটা আছে, এইটা হ্যান্ডেলটা আছে, এটা কি আসলে কোনো কিছু নির্ধারণ করতেছে, বাট তারপরেও এটা এক্সিস্ট করতেছে, এটা দিয়ে আসলে কোনো কাজ কি হচ্ছে? হ্যাঁ, ওই হ্যান্ডেলটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। আমরা যদি এটা বাড়াই দিই, যেমন এটার কালার দিয়ে দিলাম হচ্ছে আমরা ব্লু কালার করে দিলাম, তো দেখেন অ্যাঙ্কার পয়েন্ট আমি ধরলাম, ধরার পর এই হ্যান্ডেলটা এখানে দেখাচ্ছে, আসলে এটা দিয়ে কিন্তু কোনো কাজই হচ্ছে না, তো এটার কিন্তু কোনো আর দরকার নেই। এটা আমরা কি করতে পারি, এখানে নিয়ে এসে ছেড়ে দিতে পারি। এই আবার যদি হ্যান্ডেল চাই, জাস্ট ধরে টান দেবো, এই যে হ্যান্ডেল চলে আসবে, কার্ভ চলে আসবে। এই হচ্ছে কাহিনী। আমি এই কার্টুনটা দেখালাম এই কারণে, আপনাদেরকে যেন আমি কিছু কার্টুন হোমওয়ার্ক দিতে পারি। আমার কার্টুনগুলো কোথায় বলেন দেখি, এটা বানাতে এইবার 12টা বাজবে, এগুলো ভাইয়া সহজ দেন, ভাইয়া তো শুরুতে তো সহজ দেন স্যার। কই গেল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সহজ কিছু দেব, বাট বাসায় গ্র্যাজুয়েশনের ছবি ফটোটা কঠিন হয়ে যাবে ভাইয়া, আমরা গ্র্যাজুয়েশনের ছবি পরে করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ছোট ছোট কাজ। স্যার আমার মনে হয় একটু মানে যেই প্রথম দুইটা ক্লাস হলো, এই দুইটা ক্লাসে যা যা শিখছি, এই দুইটা জিনিস তো মনে হয় সবচেয়ে বেসিক মনে হচ্ছে। একদম এই দুটো জিনিস আগে ভালো করে আয়ত্ত করে তারপরে যদি, আমি সেই জন্যই সময় নিচ্ছি, আমি সেই জন্যই আসলে আপনাদেরকে পেন টুলই শিখালাম আজকে, সেই জন্যই কিন্তু অন্য কোনো টুলস আমি এভাবে ধরি নাই। তো পেন টুলটা আমি জানি পেন টুলটা একটু কঠিন, পেন টুলটা একটু ধরতে সময় লাগবে, কিন্তু আপনাকে পেন টুল দিয়ে এই ধরনের ডিজাইন একটু প্র্যাকটিস করতে হবে। যদি আপনি এই ধরনের ডিজাইনগুলো একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনার জন্য অন্যান্য শেপ, ওই যে কার্টুন শেপ ডিজাইন করা খুব ইজি হবে। যেমন আমি এটা আপনাকে হোমওয়ার্ক হিসেবে দেব, আপনারা কি করবেন, বাসায় পেন টুল দিয়ে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন। যে হ্যাঁ, দেখা গেছে যে এটা পেন টুল দিয়ে না করে আমি শেপ টুল দিয়েও করতে পারি, সার্কেল টুল, ইলিপস টুল দিয়েও বানাতে পারি,
কিন্তু না, আপনি একটু বাসায় পেন টুল দিয়ে ট্রাই করলেন, তাহলে পেন টুলে হাতটা আপনার ক্লিয়ার হয়ে গেল। আমার উদ্দেশ্য হচ্ছে পেন টুলে আপনার জন্য হাতটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, আর কিছু না। আর এখানকার গাঁঠিগুলো এত চিকন, ওগুলো হবে কিরকম করে? কোনগুলা দেখুন, পাতার বোটাগুলো। আপু জুম করে নেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না মানে আর্ট করার সময় সমস্যা হবে না? আমি নিয়ে আসলাম। হ্যাঁ, এখন কি হয়েছে, জুম করলাম না, আচ্ছা আমি যদি এখন সাপোজ আমি আগের সময় শেপগুলো কেমন হয়েছিল? আগের সময় তো একই অবস্থা ছিল। আমি ভাইয়া কিছু করি নাই তো, ওই জন্য টেনশন হচ্ছে। আমার তো ল্যাপটপে ইয়াই আসেনি এখন, ইলাস্ট্রেটরই ইয়া হচ্ছে না, ইনস্টল হচ্ছে না। তারপর তো করবো। আপনারা তো করে করে এক্সপার্ট হয়ে গেছেন এখন। সমস্যা নাই, আপনারাও করে করে এক্সপার্ট হয়ে যাবেন, জাস্ট এ ম্যাটার অফ টাইম, একটু সময় দিতে হবে এই আর কি। তো একটা পাস করলাম, একটা পাসকে আমরা কি করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট সরি, এই যে ভেজাল হয়ে গেছে বিকজ একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্টেড ছিল, এটা বললাম ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি। এই তো আমরা এটাকে কপি করে নিয়ে আসি। এভাবেও করা যায়, বাট আপনাকে পেন টুল দিয়ে মনে হচ্ছে পুরোটা করতে হবে, আদারওয়াইজ হবে না। পেন টুল দিয়ে ধরে পেন টুল দিয়ে পুরোটা ট্রেসিং করবেন, বিকজ এটা রিফ্লেক্ট করে এইভাবে হবে না, পেন টুল দিয়ে করা লাগবে। পেন টুল দিয়ে করলে আপনার পেন টুলের হাতটা ক্লিয়ার হয়ে যাবে। করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা উপরে উঠে দিচ্ছি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে, হ্যান্ডেল দিয়ে এটাকে আবার নিচে নামাই দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা আবার এখানে দিয়ে দিলাম। এই হচ্ছে কাহিনী, জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি, 90 ডিগ্রি কম, 90 ডিগ্রি কম, এই যে 90 ডিগ্রি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসছি, ভুল হলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসবো। ওকে, এই তো এখানে দিলাম, এইখানে এইভাবে দিয়ে দিলাম। ওকে, সুন্দর, এই তো ঠিক আছে। আপনি যদি এতটুকুই পারেন তাহলে আমি খুশি হব। তার মানে কি আপনি চেষ্টা করতেছেন, বাসায় চেষ্টা করতেছেন, বাসায় প্র্যাকটিস যত করবেন তত পেন টুলটা আয়ত্তে আসবে, আদারওয়াইজ আয়ত্তে আসবে না। তো এই ধরনের, এটা তো একটা ইমেজ, এই ধরনের আরো কিছু ইমেজ আমি দিয়ে দেবো যেন পেন টুলটা বাসায় আর কি প্র্যাকটিস করেন, বেশি কঠিন কিছু দেবো না। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানে এখন। আর হচ্ছে কার জানি একটা প্রবলেম ছিল, কে জানি বলতেছিল কার জানি ইলাস্ট্রেটর প্রবলেম ছিল, ওইটা যদি আচ্ছা একটু যদি আমরা একটু ওয়েট করি, একটু যদি ওয়েট করি। হ্যাঁ রাশেদ ভাই, ক্লোজ করে দিচ্ছি ভাই, ক্লোজ করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ ভাই ক্লোজ করে দিচ্ছি। ওকে ভাই, ওকে। কার জানি প্রবলেম ছিল যদি একটু বলতেন। হ্যাঁ, কোন আপুর জানি বলতেছিলেন যে একটা প্রবলেম ছিল। ভাইয়া আমার, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ারটা করতে পারেন। সরি, আপনি স্ক্রিন শেয়ারটা করতে পারেন। ভাইয়া দাদা আমরা চলে গেলাম ভাইয়া। ওকে, আজকের মতো এখানে ক্লোজ করে দিচ্ছি। আজকের মতো এখানে ক্লোজ করে দিচ্ছি। আমি হোমওয়ার্কগুলো দিয়ে দেবো, ভিডিওগুলো আপলোড করে দেবো, জাস্ট হোমওয়ার্কগুলো সেম ভাবে আপলোড করে আপনারা এই ক্লাসরুমে দিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ। যদি কারো প্রবলেম থাকে সেটা করতে পারেন। কারো যদি ইনস্টলেশন প্রবলেম থাকে, ওকে থ্যাংক ইউ। কারো যদি ইনস্টলেশন প্রবলেম থাকে, কারো যদি কোনো সমস্যা থাকেন আমি সলভ করে দিচ্ছি একজন করে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম।